কলকাতার অভিজাত সল্টলেক এলাকায় অবস্থিত সেনভিলার জমকালো প্রাসাদটি আজ আলোয় এমনভাবে ঝলমল করছিল যে মনে হচ্ছিল শহরের সব আলোকবিন্দু যেন নেমে এসে রাহুল সেনের পায়ের নিচে বিছিয়ে গেছে। এই রাতটি কেবল একটি ব্যবসায়িক বিজয়ের উৎসব ছিল না, বরং রাহুলের সেই দম্ভের প্রকাশ যাকে সে নিজের অর্জনের প্রতীক বলে গর্ব করত। ভিলার বিশাল হলঘরের ঝাড় লণ্ঠনের আলো ক্রিস্টালের ফাঁকে ফাঁকে ছড়িয়ে এক মোহময় উজ্জ্বলতা সৃষ্টি করছিল। শহরের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতি, রাজনীতিবিদ এবং কর্পোরেট নেতারা আজ রাহুলের একটি প্রশংসামূলক হাসির জন্য অপেক্ষায় ছিল। রাহুল তার ইতালীয় স্যুটের পকেটে হাত ঢুকিয়ে চারপাশে চোখ বুলাল। তার ঠোঁটে বিজয়ীর হাসি, কিন্তু সেই হাসিতে উষ্ণতার বদলে ছিল তীক্ষ্ণ শীতলতা, যা যে কোনো প্রতিপক্ষকে জমিয়ে দিতে পারত। ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে অনুরাধা নিজেকে একজন অদৃশ্য প্রাণী হিসেবে অনুভব করছিল। সে গাঢ় নীল রঙের একটি বেনারসি শাড়ি পরেছিল, যা তার 7 মাসের গর্ভাবস্থাকে মর্যাদার সাথে ঢেকে রেখেছিল। তার কানে ভারী দুল এবং গলায় মঙ্গলসূত্র ছিল, যা তার বিবাহিত হওয়ার প্রমাণ তো দিচ্ছিল, কিন্তু সুখী হওয়ার নয়। অনুরাধার পায়ে ফোলা ছিল এবং কোমরে হালকা ব্যথা অনবরত হচ্ছিল, কিন্তু সে জানত যে আজকের রাতে তাকে হাসতে হবে। এটি রাহুলের আদেশ ছিল। তার চারপাশের শ্যাম্পেনের গ্লাস একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল এবং হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু অনুরাধার কানে কেবল একটি অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। সে সেই ভিড়ে একাকী দাঁড়িয়েছিল, যেন মরুভূমিতে কোনো শুকিয়ে যাওয়া নীল ঘাস, যার শিকড় জলের নয় বরং সামান্য ছায়ার খোঁজে ছিল। রাহুল মেহমানদের মাঝে কোনো সম্রাটের মতো ঘুরে বেড়াচ্ছিল। তার নজর বারবার শ্রেয়ার ওপর গিয়ে পড়ছিল, যে হলের অন্য কোণে দাঁড়িয়েছিল। শ্রেয়া যে রাহুলের কোম্পানির অপারেশনস হেড ছিল এবং হয়তো তার থেকেও বেশি কিছু, আজ অত্যন্ত আধুনিক পোশাকে মোহময়ী লাগছিল। সে সাবলীলভাবে হাসছিল এবং পুরুষদের দলের মাঝে আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল। রাহুলের কাছে অনুরাধার সাদামাটা ভাব সবসময় একঘেয়ে লাগত। তার মনে হতো যে অনুরাধা তার স্ট্যাটাস অনুযায়ী অনেক পিছিয়ে আছে। যখন সে শ্রেয়াকে দেখল, তখন তার চোখে এক ঝলক উজ্জ্বলতা চলে এলো, সেই একই উজ্জ্বলতা যা অনুরাধা নিজের বিয়ের শুরুর দিনগুলোর পর আর কখনো দেখেনি। রাহুলের এই ব্যবহার অনুরাধার হৃদয়ে খঞ্জরের মতো বিঁধছিল, কিন্তু সেই নিজের শাড়ির আঁচল মুঠোর মধ্যে শক্ত করে ধরে নিল এবং নিজের উপচে পড়া আবেগগুলো ভেতরেই চেপে রাখল। অনুরাধার হঠাৎ মাথা ঘুরতে লাগল। সারাদিনের দৌড়ঝাঁপ এবং এখন এই গভীর রাতের গালা তার শরীরের সহনশীলতার পরীক্ষা নিচ্ছিল। তার মনে হল যে এবার তার বসে পড়া উচিত, অথবা হয়তো রাহুলকে বলে ঘরে চলে যাওয়া উচিত। সে সাহস সঞ্চয় করল এবং ধীরে ধীরে হেঁটে রাহুলের কাছে পৌঁছল। রাহুল সেই সময় একজন বড় বিনিয়োগকারীর সাথে কথা বলছিল এবং শ্রেয়া তার পাশে দাঁড়িয়ে ওয়াইন খাচ্ছিল। অনুরাধা অত্যন্ত সংকোচের সাথে রাহুলের হাত স্পর্শ করল। রাহুল মুখ ফিরিয়ে দেখল। তার চোখে অনুরাধার জন্য কোনো চিন্তা ছিল না, বরং কাজে বাধা পড়ায় এক ধরনের বিরক্তি ছিল। অনুরাধা ধীর এবং কাঁপা গলায় বলল যে তার শরীর ভালো লাগছে না এবং সে ঘরে যেতে চায়। সে আশা করেছিল যে তার স্বামী অন্তত আজকের দিনে তো তাকে একটু সাহায্য করবে। রাহুলের ভ্রু কুঁচকে গেল। সে তার মেহমানের কাছে ক্ষমা চাইল এবং অনুরাধাকে একটু পাশে নিয়ে গেল। তার হাতের মুঠো অনুরাধার কবজিতে শক্ত ছিল। সে দাঁতে দাঁত চেপে বলল যে সে যেন নাটক না করে। আজকের রাতটি তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে চায় না তার স্ত্রী একজন অসুস্থ এবং দুর্বল মহিলার মতো সবার সামনে থাকুক। রাহুলের কথাগুলোতে বিষ ছিল। সে বলল যে অনুরাধার কাজ শুধু হাসা এবং মেহমানদের স্বাগত জানানো, নিজের নখরা দেখানো নয়। রাহুলের কাছে অনুরাধার কষ্ট ছিল কেবল একটি নখরা। তার মনে হতো যে গর্ভাবস্থা কোনো রোগ নয় যাকে এত বড় ইস্যু বানানো হবে। রাহুলের এই কথাগুলো অনুরাধীর আত্মাকে নাড়িয়ে দিল। সে নিজের চোখে জমা জল আটকানোর চেষ্টা করতে লাগল, কারণ সে জানত যদি এক ফোঁটাও চোখের জল পড়ে তবে রাহুলের রাগ আরও বেড়ে যাবে। শ্রেয়া দূর থেকে এই দৃশ্যটি দেখল এবং তার মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি চলে এলো। সে অনুরাধীর কাছে এলো এবং অত্যন্ত মিষ্টি কিন্তু বিঁধতে থাকা গলায় বলল যে হয়তো ভাবিজির আজকের গালার পরিবেশ সহ্য হচ্ছে না। সে রাহুলের দিকে তাকিয়ে বলল যে তার উচিত অনুরাধীকে বিশ্রাম নিতে দেওয়া, কারণ শেষ পর্যন্ত সে এই অবস্থায় আছে। শ্রেয়ার এই কথাটি সহমর্মিতা কম এবং অনুরাধীর দুর্বলতার উপহাস বেশি মনে হচ্ছিল। রাহুল শ্রেয়ার কথা শুনে মাথা নাড়ল এবং অনুরাধীকে বলল যে সে যেন গিয়ে কোনো কোণে বসে পড়ে, কিন্তু এখন উপরে ঘরে গিয়ে গালার পরিবেশ যেন নষ্ট না করে।
অনুরাধা শ্রেয়ার চোখে নিজের পরাজয় দেখল। সে বুঝতে পারল যে এই বাড়িতে, এই মাহফিলে এবং রাহুলের জীবনে তার মর্যাদা একটি ঘর সাজানোর জিনিসের থেকে বেশি কিছু নয়, যাকে প্রয়োজন পড়লে কোণে সরিয়ে রাখা যায়। অনুরাধা ভারী পায়ে একটি সোফার দিকে এগিয়ে গেল, যা হলের সবথেকে অন্ধকার কোণে রাখা ছিল। সেখানে বসে সে নিজের পেটে হাত রাখল। তার ভেতরে বাড়তে থাকা বাচ্চাটি হয়তো মায়ের অস্থিরতা অনুভব করতে পারছিল, তাই সে জোরে লাথি মারল। অনুরাধার চোখ থেকে অবশেষে এক ফোঁটা জল চিবুক বেয়ে গাল গড়িয়ে পড়ল। সে দ্রুত তা মুছে নিল। সে ভাবতে লাগল যে পাটনায় তার বাড়িটি কত আলাদা ছিল। সেখানে দেয়ালে হয়তো এত দামি রং ছিল না, কিন্তু সম্পর্কের মাঝে উষ্ণতা ছিল। সেখানে কেউ অসুস্থ হলে পুরো বাড়ি তার সেবায় লেগে যেত। আর এখানে কলকাতার এই প্রাসাদে সে নিজের স্বামীর সামনে ব্যথায় কাতরাচ্ছে, অথচ তাকে নখরার নাম দেওয়া হচ্ছে। তার নিজের বাবা মায়ের কথা মনে পড়ল, যারা তাকে এই বলে বিদায় দিয়েছিল যে সে একজন রাজপুত্রের ঘরে যাচ্ছে। তারা যদি আজ নিজের মেয়েকে এই অবস্থায় দেখত, তবে তাদের বুক ফেটে যেত। রাহুল অনুরাধীর দিকে একবারও ফিরে দেখল না। সে জানত যে অনুরাধী কোথাও যাবে না। তার মনে এই ধারণাটি গেঁথে গিয়েছিল যে অনুরাধীর মতো সাধারণ এবং ঘরোয়া মেয়ের কাছে তাকে ছাড়া আর কোনো বিকল্প নেই। সে ভাবত যে অনুরাধী তার ওপর এবং তার টাকার ওপর পুরোপুরি নির্ভরশীল। এখন তো সে গর্ভবতী। এমন অবস্থায় বিবাহ বিচ্ছেদ বা আলাদা হওয়ার কথা তার মাথায় আসতেও পারবে না। রাহুল নিজের এই চিন্তার ওপর এতটাই অহংকারী ছিল যে সে অনুরাধীর আবেগগুলোকে পুরোপুরি অবহেলা করেছিল। তার মনে হতো যে মেয়েদের কাজ কেবল সহ্য করা এবং ঘর সামলানো, আর বিনিময়ে সে তাদের যে আয়েশী জীবন দিচ্ছে তা যথেষ্ট। রাহুলের এই অহংকার তাকে অন্ধ করে দিচ্ছিল। সে দেখতে পাচ্ছিল না যে যে ভিত্তির ওপর সে দাঁড়িয়ে আছে তা ধীরে ধীরে ফাটল ধরছে। গালা তখন তুঙ্গে ছিল, সঙ্গীতের সুর আরও দ্রুত হয়ে গিয়েছিল এবং মানুষের গলার আওয়াজ উঁচুতে। ওয়েটাররা অনবরত খাবার ও পানীয় পরিবেশন করছিল। অনুরাধীর জল তেষ্টা পেয়েছিল, কিন্তু সে কোনো ওয়েটারকে ডাকার সাহস পাচ্ছিল না। তার ভয় ছিল যে যদি সে কিছু চায় এবং সেটি পড়ে যায় বা কোনো সমস্যা হয়, তবে রাহুল আবার রেগে যাবে। সে কেবল শুকনো মুখে বসে রইল। সেই ভিড়কে দেখতে লাগল যা তার কাছে পুরোপুরি অচেনা ছিল। সে দেখল কিভাবে রাহুল শ্রেয়র কানে কিছু বলে হাসছে। সেই হাসি অনুরাধীর কানে গলানো কাচের মতো বিঁধছিল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল যে এটাই কি সেই জীবন যার জন্য সে নিজের স্বপ্ন, নিজের পড়াশোনা এবং নিজের শহর ছেড়েছিল? মিসেস সেন ডাকার মূল্য কি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিতে হবে? তখনই রাহুলের মা ললিতা দেবী নিজের বন্ধুদের সাথে সেখান দিয়ে যাচ্ছিলেন। অনুরাধা ভাবল হয়তো মা তার অবস্থা দেখে কিছু বলবেন। সে আশায় ভরা চোখে নিজের শাশুড়ির দিকে তাকাল, কিন্তু ললিতা দেবী অনুরাধীকে সোফায় অলসভাবে বসে থাকতে দেখে মুখ বাঁকালেন। তিনি নিজের বন্ধুদের সামনে অনুরাধীর প্রশংসা করার বদলে চাপা গলায় তার অলসতার অভিযোগ করতে লাগলেন। তিনি বললেন যে আজকালকার বউরা সামান্য কষ্টেই হাঁপিয়ে যায়। আমাদের আমলে তো আমরা ঘরের কাজও করতাম, আবার বাইরের দায়িত্বেও সামলাতাম। অনুরাধা এইসব শুনে নিল। তার মনটা দমে গেল। এই বাড়িতে কেবল রাহুলই নয়, বরং প্রত্যেকেই তাকে একটি মেশিন ভাবত, যার কাছে কেবল পাজ এবং আজ্ঞা পালনের আশা করা হতো। সমবেদনা এবং প্রেম এই বাড়ির দেয়ালে কোথাও ছিল না। ঘড়ির কাঁটা তখন রাত 2টো বাজাচ্ছিল। মেহমানরা এবার ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছিল। হলে ছড়িয়ে থাকা খাবার, অর্ধেক ভর্তি গ্লাস এবং শুকিয়ে যাওয়া ফুলগুলো সেই মিথ্যা জাঁকজমকের সাক্ষী দিচ্ছিল যা কিছুক্ষণ আগে এখানে চরমে ছিল। রাহুল দরজায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ মেহমানদের বিদায় জানাচ্ছিল। তার মুখে ক্লান্তির বদলে একটি নেশা ছিল, সাফল্যের নেশা। যখন শেষ মেহমান চলে গেল, তখন রাহুল নিজের টাই ঢিলা করল এবং একটি দীর্ঘশ্বাস নিল। সে চাকরদের পরিষ্কার করার আদেশ দিল এবং তারপর তার নজর কোণে বসে থাকা অনুরাধীর ওপর পড়ল। সে সেখানেই সোফায় মাথা ঠেকে ঝিমোচ্ছিল। রাহুলের তাকে দেখে দয়া হল না, বরং এক অদ্ভুত বিতৃষ্ণা হল। তার মনে হল অনুরাধী তার এই চমৎকার সন্ধ্যার একমাত্র বেসুরো সুর ছিল। সে হেঁটে তার কাছে গেল এবং তার কাঁধ ধরে নাড়া দিল। অনুরাধা আঁতকেন্দ্রে জেগে গেল। তার চোখে ঘুম এবং ক্লান্তি দুটোই ছিল। রাহুল কর্কশ্বরে বলল যে এবার ওঠো, নাটক বন্ধ করো আর ওপরে চলো। সে অনুরাধীর হাত ধরে তাকে তোলার চেষ্টা করল না, বরং কেবল আদেশ দিয়ে এগিয়ে চলে গেল। অনুরাধা সোফার সাহায্য নিয়ে নিজেকে দাঁড় করাল। তার পা অসাড় হয়ে গিয়েছিল। সে টলতে টলতে রাহুলের পেছনে চলল। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার মনে হল সে কোনো পাহাড়ে চড়ছে। রাহুল অনেক আগে বেরিয়ে গিয়েছিল। সে বেডরুমে পৌঁছে নিজের জামাকাপড় বদলাচ্ছিল যখন অনুরাধা দরজায় পৌঁছাল। ঘরের এয়ার কন্ডিশনার পুরো শক্তিতে চলছিল, যা দেখে অনুরাধার শরীরে কাঁপুনি অনুভব হল। এই শীতলতা কেবল তাপমাত্রার ছিল না,
এটি সেই সম্পর্কের শীতলতা ছিল যা এখন বরফের মতো জমে গিয়েছিল। রাহুল বিছানায় শুয়ে নিজের মোবাইল হাতে নিল এবং ইমেল চেক করতে লাগল। অনুরাধা বাথরুমে গেল এবং আয়নায় নিজের মুখ দেখল। কাজল লেপটে গিয়েছিল এবং মুখে ক্লান্তির রেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে নিজের পেটে হাত বোলালো এবং বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করে দিস আমার সন্তান। এই ক্ষমা ছিল সেই পরিবেশের জন্য যেখানে সে নিজের সন্তানকে নিয়ে আসতে চলেছে। তার ভয় হচ্ছিল যে তার সন্তানও কি তার বাবার মতো পাথর হৃদয় হয়ে যাবে, অথবা তার মায়ের মতো দুর্বল এবং অসহায়। সে ঠান্ডা জল দিয়ে মুখ ধুইয়ে নিল, যেন সে নিজের ভাগ্যের রেখাগুলোকে ধুয়ে ফেলার চেষ্টা করছিল। যখন সে বাইরে এলো তখন রাহুল ঘুমিয়ে পড়েছিল, অথবা হয়তো ঘুমানোর নাটক করছিল। অনুরাধা আলো নিভিয়ে দিল এবং বিছানার এক কোণে কুঁকড়ে শুয়ে পড়ল। অন্ধকারে শুয়ে থাকা অনুরাধীর চোখের থেকে ঘুম কয়েক মাইল দূরে ছিল। সে ছাদের দিকে তাকিয়েছিল এবং তার মাথায় রাহুলের বলা শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, নাটক করো না। নিজের কষ্টের কথা বলা কি নাটক? একজন স্ত্রীর কি তার স্বামীর থেকে সাহায্যের আশা করা অপরাধ? অনুরাধা পাশ ফিরল এবং রাহুলের পিঠের দিকে তাকাল। এটি সেই একই লোক যে বিয়ের সময় আগুনের সামনে ফের নেওয়ার সময় তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ সেই প্রতিশ্রুতি কোথায় গেল? অনুরাধা অনুভব করল যে সে এই আলিশান খাঁচায় বন্দি একটি পাখি। সে খাবার পাচ্ছে, মাথার ওপর ছাদ পাচ্ছে, কিন্তু ওড়ার জন্যে আকাশ নেই। আর সবথেকে বড় কথা, এই খাঁচার মালিক তাকে ভালোবাসে না, কেবল তাকে নিজের সম্পত্তি মনে করে। অন্যদিকে রাহুল, যে এখনও গভীর ঘুমে ছিল না, নিজের চিন্তায় ডুবেছিল। আজকের গালার সফলতায় সে খুব গর্বিত ছিল। সে ভাবল যে অনুরাধী একটু বেশি সংবেদনশীল হয়ে পড়ছে। গর্ভাবস্থায় হরমোনের প্রভাব হয়, সে নিজেই ঠিক হয়ে যাবে। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আজ রাতে সে অনুরাধীর হৃদয়ে এমন একটি ফাটল ধরিয়ে দিয়েছে যা কখনো পূরণ হবে না। রাহুলের মনে হতো যে টাকা সব সমস্যার ওষুধ। কাল সে অনুরাধীর জন্য কোনো দামি গয়না বা ডিজাইনার শাড়ি আনিয়ে দেবে আর সে খুশি হয়ে যাবে। সে সবসময় এটাই করে এসেছে এবং তার মনে হতো এটাই যথেষ্ট। সে ভুলে গিয়েছিল যে গয়না শরীরের শোভা বাড়াতে পারে, কিন্তু আত্মার ক্ষত পূরণ করতে পারে না। রাহুলের এই ভুল ধারণা তার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল। রাত আরও গভীর হল এবং নিস্তব্ধতা আরও ঘন হয়ে এলো। বাইরে হুগলির ঢেউয়ের শব্দ আসছিল যা শহরের তটে ধাক্কা খাচ্ছিল। অনুরাধা নিজের চোখ বন্ধ করল, কিন্তু তার মন জেগেছিল। আজ তার প্রথমবার মনে হল যে এই বাড়িটি তার নয়। এখানকার প্রতিটি জিনিসের ওপর রাহুলের নাম লেখা আছে, এমনকি তার নিজের পরিচয়ের ওপরও সেন ছাপ লেগে আছে। কিন্তু অনুরাধা কোথায়? সেই মেয়েটি যে হাসত, যে গান গাইত, যে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত, সে কোথায় হারিয়ে গেল? সে অনুভব করল যে সে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এবং যদি সে খুব শিগগিরই কিছু না করে তবে সে পুরোপুরি মুছে যাবে। এই চিন্তাটি তার মনে একটি বীজের মতো রোপিত হল, যা আগামী দিনে একটি বিশাল বৃক্ষ হতে চলেছিল। রাহুলের নাক ডাকার শব্দ শোনা যেতে লাগল। সে নিজের দুনিয়ায় মগ্ন ছিল, চিন্তাহীন এবং বেপরোয়া। তার মনে এক অহংকার ছিল যে তার সাম্রাজ্য অটুট আছে। সে কখনো ভাবেনি যে ভিত্তিকে সে সবথেকে দুর্বল মনে করে তার স্ত্রী সেই ভিত ব্যবহার করে তার জীবনের প্রাসাদ ধূলিসাৎ করে দেওয়ার শক্তি রাখে। অনুরাধা অন্ধকারের মাঝে নিজের হাত রাহুলের দিকে বাড়াল, হয়তো তাকে ছোঁয়ার জন্যে, কিন্তু পরক্ষণে মাঝপথে হাত থামিয়ে নিল। আর নয়, এবার সে আর ভিক্ষা চাইবে না, না ভালোবাসার, না সময়ের, না সম্মানের। তার ভেতরে কিছু একটা ভাঙছিল, কিন্তু সেই সাথে নতুন কিছুর জন্মও হচ্ছিল। এটি ছিল এক ঝড়ের আগের নিস্তব্ধতা, এমন এক নিস্তব্ধতা যা চিৎকারের চেয়েও বেশি ভয়ানক হয়। সকালের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে আসা পর্যন্ত অনুরাধা জেগে রইল। সে পুরো রাত একই পাশে শুয়ে কাটিয়ে দিল। যখন সূর্য উঠল, তা কেবল একটি নতুন দিনই আনল না, বরং অনুরাধীন জন্যে এক নতুন বোধও নিয়ে এলো। সে রাহুলের মুখটা দেখল, যা ঘুমে খুব নিষ্পাপ লাগছিল, কিন্তু এখন সে আর সেই নিষ্পাপদার ধোঁকায় পড়ার মতো ছিল না। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর চোখের জল ফেলবে না। রাহুলের মনে হতো যে সে খুব অসহায়, কিন্তু সে ভুলে গিয়েছিল যে একজন মায়ের চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হয় না। নিজের সন্তানের জন্যে সেই সোনার খাঁচা ভাঙার শক্তিও সঞ্চয় করে নেবে। এই রাতটি ছিল অনুরাধীর জীবনের সবথেকে দীর্ঘ রাত, কিন্তু এটি তার জেগে ওঠার রাতও ছিল। গালার সেই রাতটি কেটে গিয়েছিল, কিন্তু সেই রাত অনুরাধী আর রাহুলের মাঝে
এমন এক অদৃশ্য দেওয়াল খাড়া করে দিয়েছিল যা পার করা এখন অসম্ভব বলে মনে হচ্ছিল। কিছুদিন কেটে গেল, কিন্তু ঘরের পরিবেশ কোনো কবরস্থানের মতো শান্ত এবং ভারী ছিল। রাহুল নিজের কাজে আরও বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল, যেন বাড়িতে কাটানো প্রতিটি মুহূর্তই তার কাছে সময়ের অপচয়। অনুরাধী এখন আর তার সাথে চোখ মেলাত না। সে কেবল এক ছায়ার মতো বাড়িতে ঘুরে বেড়াত। তার মুখের লাবণ্য গায়েব হয়ে গিয়েছিল এবং চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। সে তার অনাগত সন্তানের সাথে কথা বলত এবং তাকে সান্ত্বনা দিত যে সব ঠিক হয়ে যাবে, যদিও সে নিজে এই কথায় বিশ্বাস করত না। রাহুলের কাছে অনুরাধীর এই বদলে যাওয়া রূপটি কেবল তার জেদ এবং নখরার আরেকটি প্রদর্শন ছিল, যাকে সে এড়িয়ে চলাই শ্রেয় মনে করত। দুপুরের সময় ছিল এবং কলকাতার সূর্য নিজের পুরো উত্তাপ দিয়ে জ্বলছিল। অনুরাধী রান্নাঘরে রাধুনীকে রাতের খাবারের নির্দেশ দিচ্ছিল, এমন সময় হঠাৎ তার পেটের নিচের অংশে একটি তীব্র ব্যথা উঠল। এই ব্যথা সাধারণ ছিল না, এটি কোনো সুচালো জিনিসের বিঁধে যাওয়ার মতো তীক্ষ্ণ এবং অসহনীয় ছিল। তার হাত থেকে জলের গ্লাসটি ফসকে মেঝেতে পড়ে গেল এবং কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে গেল। রাধুনী ঘাবড়ে গিয়ে ছুটে এলো এবং অনুরাধীকে সাহায্য করে চেয়ারে বসাল। অনুরাধীর কপাল ঘামে ভিজে গিয়েছিল এবং তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। তার মনে হলো তার সন্তানের কিছু একটা হচ্ছে। ভয় তার পুরো অস্তিত্বকে গ্রাস করে নিল। সে কাঁপা হাতে নিজের ফোন বের করল এবং রাহুলের নম্বরে ফোন করল। রিং হতে থাকল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। রাহুল সেই সময়ে তার অফিসের আলিশান কনফারেন্স রুমে বসেছিল। তার সামনে শ্রেয়া এবং কিছু বিদেশি বিনিয়োগকারী বসেছিল। যখন তার ফোন ভাইব্রেট হল এবং সে স্ক্রিনে অনুরাধার নাম দেখল, তখন তার কপালে ভাঁজ পড়ে গেল। তার মনে হল অনুরাধা হয়তো আবার কোনো ছোটখাটো বিষয় নিয়ে ফোন করছে, হয়তো ঘরের বাজারের জন্য অথবা নিজের কোনো ফালতু অভিযোগ জানানোর জন্য। সে ফোন না তুলেই কেটে দিল এবং ফোনটি উল্টো করে টেবিলের ওপর রেখে দিল। শ্রেয়া এটি দেখল এবং এক অভিজ্ঞতাপূর্ণ হাসির সাথে নিজের প্রেজেন্টেশন চালিয়ে গেল। রাহুলের মন এখন পুরোপুরি ডিলের ওপর ছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ফোনটি সে কেবল কাটল সেটি ছিল তার স্ত্রীর সাহায্যের শেষ আর্তনাদ। সে ভাবল যে সন্ধ্যায় বাড়ি ফিরে সে অনুরাধাকে বুঝিয়ে দেবে যে অফিসের সময় ফোন করা কতটা অপেশাদার। এদিকে বাড়িতে অনুরাধীর অবস্থা খারাপ হতে থাকল। সে দ্বিতীয়বার রাহুলকে ফোন করল, তারপর তৃতীয়বার, কিন্তু প্রতিবারই হয় ফোন কেটে দেওয়া হলো অথবা তোলা হলো না। অনুরাধা বুঝতে পারল যে রাহুলের কাছে তার কষ্টের কোনো মূল্য নেই। ব্যথা এখন কোমর থেকে পায়ের দিকে যাচ্ছিল। তার মনে হল যদি সে এখন আর অপেক্ষা করে তবে সে অজ্ঞান হয়ে যাবে। সে নিজের সবটুকু সাহস সঞ্চয় করল এবং রাধুনীকে বলল তৎক্ষণাৎ ট্যাক্সি ডাকতে। ড্রাইভার তাকে সাহায্য করে গাড়িতে বসাল। হাসপাতালের রাস্তায় প্রতিটি গর্তে অনুরাধীর চিৎকার বেরিয়ে আসছিল। সে নিজের শাড়ির আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদছিল। তার চোখ থেকে বয়ে চলা জল গালের ওপর শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে রাহুলের প্রতি যে বিশ্বাসটুকু ছিল তা সেই চোখের জলের সাথেই চিরতরে ধুয়ে মুছে গিয়েছিল। হাসপাতালে পৌঁছে যখন ডাক্তার তাকে পরীক্ষা করলেন, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। অনুরাধীর রক্তচাপ খুব বেড়ে গিয়েছিল এবং মানসিক চাপের কারণে সময়ের আগে প্রসব হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। ডাক্তার তাকে তৎক্ষণাৎ ভর্তি করিয়ে নিলেন এবং গ্লুকোজ দিলেন। যখন একটু স্বস্তি মিলল, তখন ডাক্তার অনুরাধীকে জিজ্ঞেস করলেন যে তার স্বামী কোথায়, কারণ এমন অবস্থায় পরিবারের থাকা খুব জরুরি। অনুরাধীর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে মিথ্যে বলল যে তিনি শহরের বাইরে আছেন, কিন্তু তার চোখ সত্যি কথা বলে দিয়েছিল। ডাক্তার বুঝতে পারলেন এবং তিনি অনুরাধীর হাতের ওপর নিজের হাত রেখে সান্ত্বনা দিলেন। অনুরাধা সেই অচেনা ডাক্তারের চোখে সেই চিন্তাটি দেখতে পেল যা সে নিজের স্বামীর চোখে কখনো পায়নি। সে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল, একা এবং নিঃসঙ্গ। সন্ধ্যা নামলে অনুরাধীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হলো, কিন্তু ডাক্তার তাকে কঠোর নির্দেশ দিলেন যে সে যেন পুরো বিশ্রাম নেয় এবং কোনো প্রকার মানসিক চাপ না নেয়। অনুরাধা বাড়ি ফিরল, কিন্তু পুরো বাড়ি অন্ধকারে ডুবেছিল। রাহুল এখনও আসেনি। সে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিজের ঘরে গেল। শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল, সিদ্ধান্ত নেওয়ার শান্তি। সে আয়নায় নিজের মুখ দেখল। সে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখন আর সেই ভয়টি ছিল না যা আগে থাকত। রাত 10টার সময় রাহুল বাড়ি এলো। সে সামান্য নেশায় ছিল এবং খুব খুশি দেখাচ্ছিল, কারণ আজকের ডিলটি পাকাপাকি হয়ে গিয়েছিল। যেমনই সে ভরে পা রাখল এবং অনুরাধীকে বিছানায় শুয়ে থাকতে দেখল, তার রাগ বেড়ে গেল। রাহুল নিজের কোট খুলে চেয়ারে ছুঁড়ে ফেলল
এবং চিৎকার করে বলল যে অনুরাধী তাকে দিনে 10 বার ফোন করে বিরক্ত কেন করল। সে বলল যে সে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল এবং অনুরাধীর এই বাচ্চাসুলভ আচরণের কারণে তার মনোযোগ নষ্ট হচ্ছিল। অনুরাধী বিছানা থেকে উঠল না, কেবল শুয়ে শুয়ে তাকে দেখতে থাকল। রাহুলের রাগ আরও বাড়ল। সে অনুরাধীর চরিত্র এবং তার বড় হওয়া নিয়ে আঙুল তুলল। সে বলল যে অনুরাধীর মতো মেয়েরা কেবল স্বামীদের ওপর বোঝা হয়, যারা নিজেরা তো কিছু করে না এবং অন্যকেও কাজ করতে দেয় না। রাহুল খোঁচা দিয়ে বলল যে যদি তার কাছে এত টাকা আর মর্যাদা না থাকত তবে অনুরাধী তাকে ফিরেও দেখত না। সে অনুরাধীর অস্তিত্বকে তার সম্পত্তি আর উপকারের নিচে পিষে ফেলার চেষ্টা করল। অনুরাধা চুপচাপ শুনতে থাকল। আজ তার রাহুলের কথায় কষ্ট হচ্ছিল না, বরং তার রাহুলের ওপর দয়া হচ্ছিল। সে অনুভব করল যে এই লোকটি টাকার নেশায় এতটাই অন্ধ হয়ে গেছে যে তার কাছে মানুষের আবেগের কোনো মূল্য নেই। যখন রাহুল নিজের রাগ ঝেড়ে ফেলল, তখন অনুরাধা ধীরে ধীরে উঠল। সে খুব শান্ত এবং স্থির গলায় বলল যে আজ তাকে হাসপাতালে যেতে হয়েছিল, কারণ তার খুব ব্যথা হচ্ছিল এবং ডাক্তার বলেছিলেন বাচ্চার বিপদ হতে পারে। রাহুল এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তার অহংকার জয়ী হল। সে নিজের ভুল স্বীকার করার বদলে বলল যে তো এতে বড় কথা কি আছে, তোমার কাছে ড্রাইভার ছিল, টাকা ছিল, তুমি যেতে পারতে। প্রতিটি ছোটখাটো জিনিসের জন্য আমার হাত ধরার কি দরকার? তুমি কি পঙ্গু? বাস, এটাই সেই মুহূর্ত ছিল যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অনুরাধা কোনো উত্তর দিল না। সে আলমারি খুলল এবং একটি স্যুটকেস বের করল। রাহুল তাকে অবাক হয়ে দেখছিল। সে জিজ্ঞেস করল, এটা আবার কি নাটক? অনুরাধা তার দিকে না তাকিয়েই নিজের জামাকাপড় স্যুটকেসে ভরতে শুরু করল। সে কেবল নিজের সুতির শাড়ি আর সাধারণ পোশাকগুলো নিল। সে সেই সব রেশমি শাড়ি আর ডিজাইনার পোশাকগুলোতে হাত পর্যন্ত লাগাল না, যা রাহুল তাকে দেখানোর জন্য কিনে দিয়েছিল। সে নিজের ফাইলের ভেতর থেকে তার ডিগ্রি আর সার্টিফিকেটগুলো বের করল, যা বিয়ের পর থেকে ধুলো খাচ্ছিল। রাহুলের মনে হল এটি অনুরাধার তাকে ভয় দেখানোর কোনো চাল। সে হাসতে লাগল এবং বলল, এই নটঙ্কি বন্ধ করো। তুমি জানো যে তুমি এই ঘর থেকে বেরিয়ে একদিনও টিকতে পারবে না। অনুরাধা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে নিজের গয়না খোলা শুরু করল। সে হীরের হার, সোনার আংটি এবং ভারী কঙ্কন খুলে টেবিলের উপর রেখে দিল। প্রতিটি গয়নার সাথে সে সেই বন্ধনকেও খুলে ফেলছিল যা তাকে গোলাম বানিয়ে রেখেছিল। কাচের চুড়ি খোলার সময় তার কবজিতে আঁচড় লেগে গেল, কিন্তু সে ব্যথা অনুভব করল না। সে নিজের সিথির সিঁদুর মুছল না, কিন্তু সেটি দেখে তার আর কোনো গর্ব অনুভব হচ্ছিল না। শেষে তার হাত নিজের মঙ্গলসূত্রের ওপর গেল। সে কিছুক্ষণের জন্য থামল। এই মঙ্গলসূত্র রাহুলের সাথে তার সম্পর্কের চিহ্ন ছিল, কিন্তু এখন এটি তার অনাগত সন্তানের পরিচয়ের অংশও ছিল। ভারতীয় সমাজে একজন স্বামীহীনা মা বা ডিভোর্সি মেয়ের সন্তানের বেঁচে থাকা কতটা কঠিন তা সে জানত। সে এক দীর্ঘশ্বাস নিল এবং মঙ্গলসূত্রটি গলায় থাকতে দিল। স্বামীর জন্য নয়, বরং একজন পিতার নামের জন্য, যার প্রয়োজন হয়তো পৃথিবীর আছে, তার নেই। রাহুল এখন একটু অস্বস্তি বোধ করছিল। অনুরাধীর নিস্তব্ধতা তাকে ভয় দেখাচ্ছিল। সে অনুরাধীর হাত ধরার চেষ্টা করল এবং রাগে জিজ্ঞেস করল সে কোথায় যাওয়ার কথা ভাবছে। অনুরাধা তার হাত ছাড়িয়ে নিল, ঝটকিয়ে নয়, বরং দৃঢ়ভাবে। সে প্রথমবার রাহুলের চোখে চোখ রেখে তাকাল। তার চোখে এমন এক আগুন ছিল যা রাহুল আগে কখনো দেখেনি। অনুরাধা বলল যে সে সেই ঘর ছেড়ে চলে যাচ্ছে যেখানে তার আত্মার প্রতিদিন খুন হয়। সে বলল যে সে না খেয়ে থাকবে, পরিশ্রম করবে, কিন্তু এখন সে সেই লোকটির সাথে এক ছাদের নিচে শ্বাস নেবে না, যার কাছে নিজের স্ত্রী আর সন্তানের জীবনের চেয়েও নিজের অহংকার বড়। তার গলায় কোনো কম্পন ছিল না, ছিল কেবল এক অটল সিদ্ধান্ত। রাহুলের পুরুষতান্ত্রিক অহংকার আহত হল। সে অনুরাধীকে ধাক্কা দিয়ে বলল যে ঠিক আছে, যাও, দেখি তুমি তোমার ওই মিডল ক্লাস দুনিয়ায় কিভাবে থাকতে পারো। সে অনুরাধীকে মনে করিয়ে দিল যে সে গর্ভবতী এবং তার ওষুধ আর ডাক্তারের জন্য টাকার প্রয়োজন হবে। সে নিজের চেক বই বের করে অনুরাধীর সামনে ছুঁড়ে মারল এবং বলল যে যত টাকা চাই নিয়ে নাও আর বিদায় হও, কিন্তু ফিরে কাঁদতে কাঁদতে এসো না। অনুরাধা সেই চেক বইটির দিকে এমনভাবে তাকালো যেন সেটি কোনো নোংরা আবর্জনা। সে সেটি তুলল না, বরং তার উপর দিয়ে পা দিয়ে এগিয়ে গেল। এটি রাহুলের জন্য সবথেকে বড় চর ছিল। তার সম্পদ, যার উপর তার এত অহংকার ছিল, আজ তা অনুরাধীর পায়ের নিচে ছিল। অনুরাধা নিজের স্যুটকেস তুলে নিল। সেটি ভারী ছিল না, কারণ তাতে স্মৃতি ছিল না, ছিল কেবল প্রয়োজনের জিনিস। সে ঘরের ওপর এক শেষ নজর বুলাল। এই ঘর, এই বিছানা, এই দেওয়ালগুলো সব সাক্ষী ছিল তার সেই রাতগুলোর যখন সে একা কেঁদেছিল। সে মনে মনে এই ঘরকে বিদায় জানাল।
যখন সে সিঁড়ি দিয়ে নামছিল তখন ঘরের চাকররা তাকে অবাক হয়ে দেখছিল। ললিতা দেবী, রাহুলের মা, নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি অনুরাধীকে জিনিসপত্র নিয়ে যেতে দেখে চিৎকার করে বললেন, এটা কি নাটক? তিনি অনুরাধীকে আটকানোর বদলে তাকে গালিগালাজ করতে লাগলেন যে সে ঘরের সম্মান ধুলোয় মেশাতে যাচ্ছে। অনুরাধা থামল, নিজের শাশুড়ির পা ছুল এবং একটি শব্দ না বলে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। ললিতা দেবী থমকে গেলেন। তিনি কখনো ভাবেননি যে সবসময় মাথা নিচু করে থাকা বউ আজ মাথা উঁচু করে চলে যাবে। রাহুল ব্যালকনিতে দাঁড়িয়ে উইস্কির গ্লাস হাতে নিয়ে নিচে দেখছিল। তার আশা ছিল অনুরাধী দরজায় গিয়ে থেমে যাবে, তার সাহস ফুরিয়ে আসবে। কিন্তু যখন সে অনুরাধীকে গেট খুলতে দেখল তখন তার মনে এক অদ্ভুত ঘাবড়ানি হল। তবুও তার অহংকার তাকে নিচে যেতে বাধা দিচ্ছিল। সে নিজেকে বলছিল যে এই মেয়েটা পাগল হয়ে গেছে, কাল সকালের মধ্যে বুদ্ধি ঠিক হয়ে যাবে আর সে ক্ষমা চেয়ে ফিরে আসবে। সে গ্লাসটি এক চুমুকে খালি করে দিল, যেন সে নিজের জেগে ওঠা চিন্তাকে মদে ডুবিয়ে দিতে চায়। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। কলকাতার বৃষ্টি। কলকাতার বৃষ্টি, যা কখনো প্রেমিক যুগলের কাছে রোম্যান্সের প্রতীক ছিল, আজ তা অনুরাধীর চোখের জল লুকানোর কাজ করছিল। অনুরাধা গেটের বাইরে পা রাখল। ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে স্বাগত জানাল। সে অনুভব করল যে এই বাতাস ভিলার ভেতরের এয়ার কন্ডিশনিংয়ের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক। রাস্তায় একটি অটো রিকশা দাঁড়িয়েছিল। অনুরাধা সেটিকে হাত দেখাল। অটো থামল এবং অনুরাধা নিজের স্যুটকেস তাতে রাখল। বসার আগে সে একবার পিছন ফিরে সেই বিশাল ইমারতটির দিকে তাকাল, যাকে সেন ভিলা বলা হতো। এখন সেটি তার কাছে কেবল ইট আর পাথরের একটি কাঠামো ছিল। সে নিজের পেটে হাত রাখল এবং বিড়বিড় করে বলল, এখন আমরা স্বাধীন। অটোরিকশা স্টার্ট হল এবং বৃষ্টির ফোঁটা ভেদ করে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। পিছনে পড়ে রইল রাহুলের অহংকার আর সেই আলিশান বাড়ি, যা এখন বাস্তবে খালি হয়ে গিয়েছিল। সেই রাতে রাহুলের ঘুম এলো না। সে কেবল এপাশ ওপাশ করতে থাকল। ঘরে অনুরাধীর উপস্থিতি না থাকায় এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। তার জল তেষ্টা পেল, কিন্তু জল দেওয়ার মতো কেউ ছিল না। তার মাথা ভারী লাগছিল। সে ভাবল এটি হয়তো মদের প্রভাব, কিন্তু কোথাও না কোথাও সে জানত যে এটি অন্য কিছু। বারবার তার নজর সেই চেক বইটির ওপর যাচ্ছিল, যার ওপর অনুরাধীর পায়ের ছাপ ছিল। সেই ছাপটি তাকে বিঁধছিল, তার পুরুষত্ব এবং তার ধন সম্পদকে উপহাস করছিল। সে রাগে চেক বইটি তুলে ডাস্টবিনে ফেলে দিল। সে নিজেকে বোঝাতে থাকল যে তার অনুরাধীকে প্রয়োজন নেই, সে তাকে ছাড়াই বেশি সুখে থাকবে। কিন্তু নিস্তব্ধতা তাকে কুরে কুরে খাচ্ছিল। ঘড়ির টিকটিক শব্দ হাতুড়ির মতো তার মাথায় বাজছিল। পরদিন সকালে যখন চাকর চা নিয়ে এলো, তখন রাহুল দেখল যে ট্রেতে অনুরাধীর হাতের তৈরি আদা চা নেই। রাধুনী ভয়ে ভয়ে জানাল যে ম্যাডাম নেই, তাই চা সে তৈরি করেছে। রাহুল এক চুমুক দিয়ে কাপটি আছাড় দিয়ে রাখল। চা বিস্বাদ ছিল। তার হঠাৎ মনে পড়ল যে অনুরাধী প্রতি সকালে কিভাবে তার পছন্দের চা, খবরের কাগজ এবং ওষুধ তৈরি করে রাখত। আজ সব কিছু অগোছালো ছিল। তার মোজা পাওয়া যাচ্ছিল না, তার ফাইলগুলো গোছানো ছিল না। রাহুল বিরক্ত হয়ে সবাইকে বকাঝকা করল। সে এটি মানতে প্রস্তুত ছিল না যে অনুরাধীকে ছাড়া তার জীবন অগোছালো হয়ে গেছে। সে ললিতা দেবীর সাথে কথা বলল, কিন্তু তিনিও কেবল অনুরাধীর বদনাম করলেন এবং বললেন যে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন আমরা রাহুলের দ্বিতীয় বিয়ে কোনো বড় ঘরানায় দেব। এটি শুনে রাহুল প্রথমবার তার মায়ের কথায় এক ধরনের তিক্ততা অনুভব করল। দিন কাটতে লাগল, কিন্তু অনুরাধী ফিরে এলো না। রাহুল তার উকিলদের সাথে কথা বলল, এই ভেবে যে হয়তো অনুরাধী কোনো আইনি নোটিশ পাঠাবে বা টাকার দাবি করবে। কিন্তু সেখান থেকেও কেবল নিস্তব্ধতা এলো। অনুরাধী না তো কোনো ব্যাংক কার্ড ব্যবহার করেছিল, না কোনো যোগাযোগ করেছিল। সে যেন স্রেফ উধাও হয়ে গিয়েছিল। রাহুলের রাগ এখন চিন্তায় বদলাতে শুরু করেছিল। সে কি ভালো আছে? বাচ্চার কিছু হয়নি তো? এই প্রশ্নগুলো অনাহুত মেহমানের মতো তার মাথায় ঢুকতে শুরু করেছিল। সে অফিসেও ঠিকমতো কাজ করতে পারছিল না। শ্রেয়ার হাসি এখন তাকে বিঁধতে শুরু করেছিল। সে অনুরাধীর নিস্তব্ধতার প্রতিধ্বনি সব জায়গায় শুনতে পাচ্ছিল। সে অনুভব করল যে সে কেবল একজন স্ত্রীকে হারায়নি, বরং সে তার ঘরের লক্ষ্মীকে ঘর থেকে বের করে দিয়েছে। আর যখন লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায়, তখন সে সাথে করে ঘরের বরকত আর শান্তিও নিয়ে যায়। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে ভেতর থেকে ফোঁকলা করে দিচ্ছিল। অনুরাধীর চলে যাওয়ার পর সেন ভিলায় 1 সপ্তাহ কেটে গিয়েছিল। এই 1 সপ্তাহ 7 বছরের মতো দীর্ঘ এবং ভারী মনে হচ্ছিল। বাড়ি সেটাই ছিল,
দেওয়ালগুলোও এক ছিল এবং আরাম আয়েশের প্রতিটি জিনিস সেখানে মজুদ ছিল, যার ওপর রাহুলের খুব অহংকার ছিল। কিন্তু সেই বাড়ির প্রাণ যেন কোথাও হারিয়ে গিয়েছিল। এক অদ্ভুত নিস্তব্ধতা পুরো বাড়িকে নিজের কবজায় নিয়ে নিয়েছিল। এটি সেই শান্তি ছিল না যা মনকে স্বস্তি দেয়, বরং এটি সেই নিস্তব্ধতা ছিল যা ঝড় বয়ে যাওয়ার পর ধ্বংসস্তূপের ওপর ছেয়ে যায়। চাকররা তাদের কাজ করছিল, কিন্তু তাদের মুখে এক ধরনের ভয় এবং অস্বস্তি ছিল। আগে যখন অনুরাধী বাড়িতে ছিল, সে ছিল বাড়ির কেন্দ্রবিন্দু, যাকে ঘিরে সমস্ত ব্যবস্থা আবর্তিত হতো। এখন সেই কেন্দ্রবিন্দু ভেঙে পড়তেই সবকিছু এলোমেলো হতে শুরু করেছিল। রাহুলের মনে হচ্ছিল যে সে নিজের বাড়িতেই কোনো এক অপরিচিতের মতো বাস করছে। সকালের শুরুটাই এখন অশান্তি দিয়ে হতো। আগে অনুরাধী রাহুলের জাগার আগেই তার জন্য হালকা গরম জল এবং তার থাইরয়েডের ওষুধ তৈরি করে রাখত। কিন্তু এখন রাধুনী কখনো জল বেশি গরম করে ফেলত, তো কখনো ওষুধ আনতে ভুলে যেত। রাহুল ছোট ছোট বিষয়ে চিৎকার করত এবং চাকরদের কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিত। সে বুঝতে পারছিল না যে কাজ অনুরাধী এত সহজে করে ফেলত, তাই পেশাদার চাকরদের জন্য এত কঠিন কেন হচ্ছে। প্রাতরাশের টেবিলে নিস্তব্ধতা প্রতিধ্বনিত হতো। আগে অনুরাধী সেখানে বসে তাকে সারাদিনের কর্মসূচির কথা মনে করিয়ে দিত, অথবা কেবল চুপচাপ তাকে খাবার বেড়ে দিত। সেই মৌন উপস্থিতির দাম রাহুল এখন বুঝতে পারছিল, যখন তার সামনের চেয়ারটি খালি পড়ে থাকছিল। সেই খালি চেয়ারটি তাকে উপহাস করত এবং মনে করিয়ে দিত যে সে নিজের ভাগ্যকে নিজেই লাথি মেরেছে। রাহুলের মা ললিতা দেবীর অবস্থাও খুব একটা ভালো ছিল না। অনুরাধীর চলে যাওয়ার দুদিন পরেই তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। আগে যখন তার শরীর সামান্যও খারাপ হতো, তখন অনুরাধী রাত জেগে তার শিওরে বসে পা টিপে দিত এবং সময়ে ওষুধ দিত। এখন নার্স আসত, ওষুধ দিত আর চলে যেত। সেই সেবায় আপন ভাব ছিল না, ছিল কেবল টাকার লেনদেন। ললিতা দেবী নিজের ঘরে একা শুয়ে থাকতেন এবং পুরনো কথা মনে করতেন। তিনি নিজের বউবের কথা মনে করতে শুরু করেছিলেন, তবে ভালোবাসার কারণে নয়, বরং নিজের কষ্টের কারণে। তিনি বিড়বিড় করতেন যে অনুরাধী কত বড় বোকা যে এত ভালো বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু ভেতরে ভেতরে এই উপলব্ধি তাকে দংশন করতে শুরু করেছিল যে এই আলিশান বাড়িতে যদি কেউ তার আসল যত্ন করত, তবে সে অনুরাধীই ছিল। এক সন্ধ্যায় ললিতা দেবীর খুব জ্বর এলো। তিনি জলের জন্য ডাক দিলেন, কিন্তু তার আওয়াজ তার গলাতেই আটকে রইল। চাকররা তাদের কোয়ার্টারে ছিল এবং রাহুল তখনও অফিস থেকে ফেরেনি। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং শরীর পুড়ছিল। তার মনে পড়ল কিভাবে একবার এই ধরনের জ্বরে অনুরাধী সারা রাত তার কপালে জলপট্টি দিয়েছিল। সেই সময় তিনি অনুরাধীকে মনে মনে গালি দিয়ে বলেছিলেন যে এটি তো বউয়ের কর্তব্য। আজ যখন কেউ জলপট্টি দেওয়ার নেই, তখন তিনি কর্তব্য আর প্রেমের মাঝখানের পার্থক্য বুঝতে পারছিলেন। তিনি অন্ধকার ঘরে কাতরাতে থাকলেন এবং তার চোখ থেকে অনুশোচনার জল ঝরে বালিশ ভিজিয়ে দিল। সেই রাতে সেনভিলার দেওয়ালগুলো এক বৃদ্ধ মহিলার ভুপিয়ে কান্নার শব্দ শুনল, যিনি হয়তো নিজের কর্মের সাজা ভোগ করছিলেন। ওদিকে রাহুলের হাল অফিসেও খারাপ ছিল। তার কাজে মন বসছিল না। গুরুত্বপূর্ণ ফাইলে সই করার সময় তার হাত কাঁপছিল। যে প্রজেক্টের জন্য সে অনুরাধীকে সেই রাতে অবহেলা করেছিল, সেই প্রজেক্ট এখন তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। শ্রেয়া রাহুলের মন ভালো করার অনেক চেষ্টা করল। সে তার জন্য কফি আনল, তাকে লাঞ্চের জন্য বাইরে যেতে বলল, কিন্তু রাহুলের কাছে শ্রেয়ার উপস্থিতি এখন বিততে শুরু করেছিল। শ্রেয়ার চড়া হাসি এবং তার কড়া পারফিউম রাহুলের মাথায় যন্ত্রণা তৈরি করছিল। তার হঠাৎ অনুরাধীর সাদাসিধে ভাব এবং তার চুল থেকে আসা চন্দনের মিষ্টি সুবাস মনে পড়তে লাগল। সে তুলনা করতে লাগল যে শ্রেয়া তার টাকা আর মর্যাদার কাছে আছে, অথচ অনুরাধী হয়তো তার আত্মার কাছে ছিল, যাকে সে কখনো চিনতেই পারেনি। একদিন মিটিং চলাকালীন রাহুল নিজের এক ম্যানেজারের ওপর কোনো কারণ ছাড়াই চিৎকার করতে শুরু করল। তার রাগ এতটাই অনিয়ন্ত্রিত ছিল যে পুরো অফিস থমকে গেল। পরে যখন সে নিজের কেবিনে একা বসল, তখন সে মাথা চেপে ধরল। সে অনুভব করছিল যে তার নিয়ন্ত্রণ তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সে বাড়ি যেতে চাইছিল না, কারণ সেখানকার শূন্যতা তাকে গিলতে আসত। আবার অফিসেও তার মন টিকছিল না। সে নিজের দামি গাড়িতে বসে কলকাতার রাস্তায় অকারণে ঘুরে বেড়াত। তার নজর ফুটপাতে চলা সাধারণ যুগলদের ওপর আটকে যেত, যারা হাতে হাত রেখে হাসছিল। তাদের কাছে রাহুলের মতো গাড়ি ছিল না, কিন্তু তাদের মুখে সেই শান্তি ছিল যার জন্য রাহুল তৃষ্ণার্ত ছিল। তার এই কঠিন সত্য হজম হচ্ছিল না যে তার আরবদের দৌলত তাকে এক মুহূর্তের শান্তি কিনে দিতে পারছে না।
সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাহুল মদের দোকানের সামনে গাড়ি থামাল, কিন্তু আবার কিছু ভেবে এগিয়ে গেল। তার মনে হল মদ এখন আর তাকে ভুলতে সাহায্য করছে না, বরং তার স্মৃতিগুলোকে আরও গভীর করে তুলছে। যখন সে বাড়ি পৌঁছল তখন বাড়িতে অন্ধকার ছিল। বিদ্যুৎ হয়তো ট্রিপ করেছিল এবং চাকররা তা ঠিক করার চেষ্টা করছিল। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে নিজের বেডরুমে গেল। ঘরের বাতাসে এক ধরনের ভ্যাপসা গন্ধ ছিল। সে জানলা খুলে দিল যাতে টাটকা হাওয়া আসতে পারে। তখনই তার পা কোনো একটা জিনিসের সাথে ধাক্কা খেল। সে নিচে ঝুঁকে দেখল সেটি অনুরাধীর একটি পুরনো চটি, যা হয়তো বিছানার নিচে রয়ে গিয়েছিল। রাহুল সেটি তুলল। সেটি একটি সাধারণ ক্ষয়ে যাওয়া চটি ছিল। রাহুল সেটি হাতে নিয়ে বিছানায় বসল। সেই নির্জীব বস্তুটি তাকে অনুরাধীর সংঘর্ষ আর সারল্যের কথা মনে করিয়ে দিল। সেই রাতে নিজের অস্থিরতা কমানোর জন্য রাহুল অনুরাধীর আলমারি খুলল। সে দেখতে চেয়েছিল সে কিছু ফেলে গেছে কিনা, কোনো সূত্র যে সে কোথায় আছে। আলমারির একটি অংশ যেখানে অনুরাধীর জামাকাপড় থাকত সেটি খাঁ খাঁ করছিল। সেখানে কেবল কিছু হ্যাঙ্গার ঝুলছিল যা বাতাসে নড়ে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। ড্রয়ার খোলার সময় রাহুলের নজর একটি নীল রঙের ডায়েরির ওপর পড়ল, যা সবার পিছনে লুকিয়ে রাখা ছিল। এটি সেই ডায়েরি যাতে অনুরাধী প্রায়ই কিছু না কিছু লিখত। রাহুল কখনও সেটি পড়ার চেষ্টা করেনি, কারণ তার মনে হতো তাতে কেবল ঘরের খরচ বা বাজারের হিসাব থাকবে। কিন্তু আজ কৌতূহল এবং এক অজানা ভয়ের সাথে সে সেই ডায়েরিটি তুলে নিল। রাহুল কাঁপা হাতে ডায়েরির প্রথম পাতা খুলল। তারিখটি 6 মাস আগের ছিল। তাতে লেখা ছিল, আজ আমি প্রথমবার আমার বাচ্চার হৃৎস্পন্দন অনুভব করলাম। আমি রাহুলকে বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি ফোনে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন। আমি 2 ঘন্টা অপেক্ষা করলাম। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। আমি একাই নিজের পেটে হাত রেখে বাচ্চার সাথে কথা বললাম। কোনো ব্যাপার না, রাহুল অনেক পরিশ্রম করেন, সব তো আমাদের জন্যই। রাহুলের চোখে জল ভরে এলো। তার মনে পড়ল সেই দিন সে বাড়িতেই ছিল, কিন্তু সে অনুরাধীর দিকে তাকায় পর্যন্ত নেই। সে কত অন্ধ ছিল যে নিজের বাচ্চার প্রথম অনুভূতির উদযাপনে সামিল হতে পারেনি। তার উচ্চাকাঙ্ক্ষা তাকে তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো থেকে বঞ্চিত করে দিয়েছিল। সে পাতা উল্টাল। প্রতিটি পাতায় অনুরাধীর একাকিত্ব কালি হয়ে ছড়িয়েছিল। এক জায়গায় লেখা ছিল, আজ শাশুড়ি মা আমাকে বন্ধ্যা হবার খোঁচা দিলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে আমি গর্ভবতী, তখন তিনি খুশি হলেন না, বরং বললেন যে এখন ঘরের কাজ কে করবে। আমার খুব কান্না পেল। আমি রাহুলকে ফোন করলাম, কিন্তু তিনি কেটে দিলেন। আমার মাঝে মাঝে মনে হয় আমি এই বাড়িতে স্ত্রী নই, কেবল এক বেতনহীন পরিচারিকা। আমার বাচ্চার কপালেও কি এটাই জুটবে? রাহুলের মন ভেঙে গেল। সে জানতই না যে তার মা অনুরাধীর সাথে এমন ব্যবহার করতেন, এবং সে কখনো জানার চেষ্টাও করেনি। সে তো কেবল তার মায়ের কথায় প্ররোচিত হয়ে অনুরাধীকেই ভুল বুঝে এসেছে। ডায়েরির শেষ কয়েকটা পাতা চোখের জলের দাগে ঝাপসা হয়ে গিয়েছিল। সেটি সেই রাতের কথা ছিল যেদিন অনুরাধী ঘর ছেড়ে চলে গিয়েছিল। শেষ এন্ট্রিতে লেখা ছিল, আজ ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম, আর আমার স্বামীর কাছে তার মিটিংয়ের চিন্তা বেশি ছিল। আমি এখন বুঝতে পেরেছি যে এই সোনার খাঁচায় আমার বাচ্চার দম বন্ধ হয়ে যাবে। তার এক পিতার দৌলত নয়, এক মায়ের ভালোবাসা আর আত্মসম্মান প্রয়োজন। আমি চলে যাচ্ছি এক অজানা পথে। আমার ভয় লাগছে, কিন্তু এখানে থেকে প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে ভালো যে আমি নিজের জগৎ নিজে গড়ে তুলি। হয়তো রাহুল কখনো আমার অভাব অনুভব করবেন, অথবা হয়তো তিনি খুশি হবেন যে আপদ বিদায় হল। যাই হোক, আমি আমার বাচ্চাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলব যে অন্যের কষ্ট অনুভব করতে পারবে, তার বাবার মতো পাথর হৃদয় নয়। রাহুলের হাত থেকে ডায়েরিটি ছিটকে পড়ে গেল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। এগুলো কোনো সিইওর চোখের জল ছিল না, এগুলো ছিল একজন হেরে যাওয়া স্বামী এবং একজন ব্যর্থ পিতার চোখের জল। সে অনুভব করল যে সে নিজের হাতেই নিজের সুখের গলা টিপে দিয়েছে। অনুরাধী কখনো তার কাছে হিরে জহরত চায়নি। সে কেবল তার কিছুটা সময় এবং সামান্য সম্মান চেয়েছিল, আর রাহুল তাকে সেটুকুই দিতে পারেনি। তার শ্রেয়ার কথা মনে পড়ল এবং নিজের প্রতি নিজের ঘেন্না হতে লাগল। সে এক নকল চমকের পেছনে ছুটছিল, অথচ আসল হিরে তো তার ঘরেই ছিল, যাকে সে আবর্জনার মতো বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। লক্ষ্মী সত্যিই ঘর থেকে চলে গিয়েছিল। ভারতীয় বিশ্বাসে বলা হয় যে যেখানে নারীর অপমান হয় সেখানে দেবতারা বাস করেন না। আজ রাহুল এই কথার প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছিল।
অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে রাহুল তৎক্ষণাৎ নিজের ফোন তুলল। সে অনুরাধীর নম্বর মেলাল, কিন্তু সেই একই উত্তর এলো, সুইচ অফ। সে পাগলের মতো বারবার নম্বরটি ডায়াল করল, যেন তার জেদের কারণে ফোনের ঘণ্টি বেজে উঠবে। যখন কোনো পথ দেখতে পেল না, তখন সে পাটনায় অনুরাধীর পিতাকে ফোন করল। ঘণ্টি বাজল এবং তার শ্বশুর ফোন তুললেন। তার গলায় সেই পুরনো আন্তরিকতা ছিল। বলো বাবা রাহুল, কেমন আছো? আমাদের মেয়ে আর নাতি কেমন আছে? রাহুল স্তম্ভিত হয়ে গেল। এর মানে অনুরাধী পাটনায় যায়নি। সে তার বাবা মাকে এই অশান্তির বিষয়ে কিছুই জানায়নি। এত বড় বিপদেও সে রাহুলের এবং নিজের পরিবারের সম্মান বাঁচিয়ে রেখেছিল। রাহুল নিজের কান্না চেপে মিথ্যে বলল, সব ঠিক আছে বাবা, আসলে অনুরাধী ঘুমাচ্ছে, ওর কথা মনে পড়ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে কথা বলে নি। ফোন রাখার পর রাহুল যেন দিশেহারা হয়ে পড়ল। যদি সে পাটনায় না গিয়ে থাকে তবে সে কোথায়? একজন গর্ভবতী মহিলা যার কাছে না আছে বেশি টাকা আর না আছে কোনো আশ্রয়, এই নিষ্ঠুর পৃথিবীতে সে কোথায় ঘুরে বেড়াচ্ছে? কলকাতার মতো শহরে তো মানুষ ভিড়ের মাঝে হারিয়ে যায়। খারাপ সব চিন্তা তার মাথায় আসতে লাগল। সে কি নিরাপদ আছে? সে কোনো ভুল কিছু করে বসেনি তো? রাহুল দেওয়ালে পুরো শক্তি দিয়ে ঘুষি মারল। তার হাত থেকে রক্ত বইতে লাগল, কিন্তু এই ব্যথা তার হৃদয়ের ব্যথার সামনে কিছুই ছিল না। সে সেই মুহূর্তেই শহরের সবথেকে বড় প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে ফোন করল। রাত তখন 2টো বাজছিল, কিন্তু রাহুলের চিৎকারে এজেন্সির মালিক ফোন তুলল। রাহুল তাকে আদেশ দিল যে তার স্ত্রীকে চাই, যে কোনো মূল্যে তাকে আমার চাই। টাকা জলের মতো বইয়ে দাও, পুরো শহর তন্ন তন্ন করে খোঁজো, কিন্তু অনুরাধীকে খুঁজে বের করো। রাহুল গর্জে উঠে বলল, কিন্তু তার সেই গর্জনের মাঝে এক অসহায়তা লুকিয়েছিল। সে অনুরাধীর ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, সেই ছবি যা সে বিয়ের রিসেপশনে তুলেছিল, যাতে অনুরাধীকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। আজ সে সেই বিষণ্ণতার কারণ বুঝতে পারছিল। রাহুল ব্যালকনিতে এসে দাঁড়াল। আকাশে সেই একই চাঁদ চমকাচ্ছিল। সে ভাবল, অনুরাধীও কি এই চাঁদটি দেখছে? সে কি তাকে মনে করছে, নাকি তাকে ঘৃণা করছে? বাতাসের একটি ঝাপটা এলো এবং রাহুলের শরীরে কাঁপুনি অনুভব হল। তার মনে হল প্রকৃতিও তার ওপর ক্ষুব্ধ। সে আকাশের দিকে পাকিয়ে হাত জোড় করল। সেই রাহুল সেন যে কখনো কারো সামনে মাথা নত করেনি, আজ ভগবানের সামনে কাকুতি মিনতি করছিল। আমাকে একটা সুযোগ দাও, কেবল একটা সুযোগ, আমি সব ঠিক করে দেব। আমি তার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব। শুধু তাকে আর আমাদের বাচ্চাকে নিরাপদে রেখো। অনুরাধীর ডায়েরিটি তখনও মেঝের ওপর পড়েছিল, খোলা অবস্থায়। তার পাতাগুলো বাতাসে উড়ছিল, যেন সেগুলো রাহুলের নিস্তব্ধতার ওপর হাসছে। ঘরের নিস্তব্ধতা এখন রাহুলকে কামড়াতে আসছিল। সে বুঝতে পেরেছিল যে এটি কেবল অনুরাধীর ঘর ছাড়া নয়, বরং তার জীবন থেকে সুখের প্রস্থান। কর্মের চাকা ঘুরে গিয়েছিল। সে যা বুনেছিল আজ তাকে তাই কাটতে হচ্ছিল। এই রাতটি রাহুলের জন্য ছিল কেয়ামতের রাতের মতো, যাতে না ছিল ঘুম, না ছিল শান্তি, ছিল কেবল এক অন্তহীন অপেক্ষা আর এক গভীর কালো ভয়। সে জানত যে যতক্ষণ না অনুরাধী ফিরে আসে, এই তুফানি নিস্তব্ধতা তাকে প্রতি মুহূর্তে মারতে থাকবে। সে কসম খেল যে সে অনুরাধীকে খুঁজে বের করবেই, তার জন্য যদি তাকে পুরো দুনিয়া উল্টে দিতে হয় তবুও। কিন্তু ততক্ষণে কি অনেক দেরি হয়ে যাবে না? এই প্রশ্নটি তার মনে কাঁটার মতো বিঁধছিল। 3 সপ্তাহের অস্থিরতা এবং অসংখ্য বিনিদ্র রজনী কাটানোর পর অবশেষে রাহুলের ফোনের ঘণ্টি বাজল। গোয়েন্দা খবর দিল যে অনুরাধীকে একটি ছোট জনপদ গোপালপুরে দেখা গেছে, যা কলকাতার চাকচিক্য থেকে বহু দূরে একটি পিছিয়ে পড়া এলাকা ছিল। এই খবর শোনা মাত্রই রাহুলের মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। তার অহংকার আবার জেগে উঠল এবং সে মনে মনে ভাবল যে সে জানত অনুরাধী বেশিদিন বাইরের জগতের মোকাবিলা করতে পারবে না। সে তৎক্ষণাৎ নিজের ব্রিফকেস তৈরি করল, তবে তাতে জামা কাপড় নয়, বরং হীরের একটি নতুন হার এবং কিছু দামি উপহার রাখল। তার পুরো বিশ্বাস ছিল যে যেমনই সে অনুরাধীর সামনে নিজের দৌলতের চমক ছড়িয়ে দেবে, সে তার সমস্ত অভিযোগ ভুলে গিয়ে তার সাথে ফিরে আসবে। রাহুল ড্রাইভারকে মানা করে দিল এবং নিজের সবথেকে দামি গাড়িটি নিজে ড্রাইভ করার সিদ্ধান্ত নিল, এটি ভেবে যে তার শান শওকত দেখে সেই ছোট গ্রামের মানুষজন অবাক হয়ে যাবে। কলকাতার হাইওয়ে থেকে বেরিয়ে যখন রাহুলের গাড়ি ধুলোমাখা রাস্তায় নামল, তখন সে ঝাঁকুনি অনুভব করতে লাগল। এই রাস্তাটি তার জীবনের সফরের মতোই চড়াই উতরাই পূর্ণ ছিল। ধুলোর আস্তরণ তার ঝকঝকে গাড়ির ওপর জমতে লাগল, ঠিক যেমন তার সম্পর্কের ওপর ভুল বোঝাবুঝির ধুলো জমেছিল। কয়েক ঘণ্টার সফরের পর সে গোপালপুরে পৌঁছল।
এখানে কোনো গগনচুম্বী অট্টালিকা ছিল না, আর না ছিল এয়ার কন্ডিশনারের শীতলতা। এখানে ছিল কেবল আম গাছ, কাঁচা বাড়ি আর মাটির উঠোন। রাহুল নাক কুচকাল। তার বিশ্বাস হচ্ছিল না যে অনুরাধী যে মখমলের গদিতে শুতো সে এমন জায়গায় আশ্রয় নিয়েছে। গ্রামের লোক তার গাড়িটিকে অবাক হয়ে দেখছিল। রাহুল জানলা নামিয়ে এক বৃদ্ধের কাছে সেই ঠিকানাটি জিজ্ঞেস করল, যা গোয়েন্দা দিয়েছিল। বৃদ্ধ একটি ছোট সমবায় কেন্দ্রের দিকে ইশারা করলেন, যা মন্দিরের কাছে তৈরি ছিল। রাহুল গাড়িতে কেন্দ্রের বাইরে থামাল এবং বাইরে বেরিয়ে এল। সামনের দৃশ্য দেখে সে ধমকে গেল। একটি পুরনো বটগাছের নিচে অনুরাধা বসেছিল। সে কোনো রেশমি শাড়ি নয়, বরং একটি সাধারণ সুতির শাড়ি পরেছিল। তার কান এবং গলা খালি ছিল, কোনো গয়না ছিল না, কিন্তু তার মুখে এমন এক তেজ ছিল যা রাহুল আগে কখনো দেখেনি। সে গ্রামের মহিলাদের হস্তশিল্প শেখাচ্ছিল। মহিলারা তাকে ঘিরে বসেছিল এবং খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। অনুরাধা হাসছিল, এমন এক হাসি যা হৃদয়ের গভীর থেকে আসছিল। সেই আনুষ্ঠানিক হাসি নয় যা সে গালায় দেখাত। রাহুল তার দিকে এক পলকে তাকিয়ে রইল। রোদ তার মুখের ওপর পড়ছিল এবং তাকে কোনো তপস্বিনীর মতো লাগছিল। তার হঠাৎ নিজের পকেটে রাখা হীরের হারটি খুব তুচ্ছ মনে হতে লাগল। মহিলারা একজন অপরিচিত ব্যক্তি আর তার বড় গাড়িটিকে দেখে হইচই শুরু করে দিল। অনুরাধা মাথা তুলে তাকাল এবং তার নজর রাহুলের সাথে ধাক্কা খেল। রাহুল আশা করেছিল যে তাকে দেখে অনুরাধা ঘাবড়ে যাবে বা কাঁদতে শুরু করবে, কিন্তু অনুরাধীর মুখে না এলো ভয় আর না এলো খুশি। সেখানে ছিল কেবল এক শান্ত স্থিরতা, যেন শান্ত সমুদ্র যা এখন আর কোনো ঝড়কে ভয় পায় না। সে ধীরে ধীরে বই বন্ধ করল এবং মহিলাদের বাড়ি যাওয়ার ইশারা করল। মহিলারা চলে গেল, কিন্তু কিছু বয়স্কা যারা পাশেই কাজ করছিল তারা অনুরাধীর পাশে এসে দাঁড়াল, যেন তাকে সুরক্ষা দিচ্ছে। রাহুল ধীরে ধীরে হেঁটে অনুরাধীর কাছে পৌঁছাল। তার জুতো ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল। সে গলা পরিষ্কার করে নিজের পরিচিত সেই অধিকার খাটানোর স্বরে বলল, চলো অনুরাধা, অনেক হয়েছে এই নাটক, গাড়িতে বসো, আমরা বাড়ি যাচ্ছি। অনুরাধা নিজের জায়গা থেকে একটুও নড়ল না। সে রাহুলের চোখে চোখ রাখল এবং খুব সংযত স্বরে জিজ্ঞেস করল, কোন বাড়িতে রাহুল? সেই দালানটিতে যা ইঁট আর পাথর দিয়ে তৈরি, নাকি সেই জায়গায় যেখানে আমাকে মানুষ মনে করা হয়? রাহুল বিরক্ত হয়ে বলল যে ধাঁধা বলো না। সে নিজের পকেট থেকে মখমলের বাক্স বের করল এবং সেটি খুলে অনুরাধীর সামনে ধরল। তাতে রাখা হীরের হারটি রোদে চমকাতে লাগল। রাহুল বলল, দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমি জানি তোমার এটি পছন্দ। আমি তোমার সমস্ত শর্ত মানতে রাজি। তোমার যত টাকা চাই, যা চাই সব পাবে। শুধু এবার এই জেদ ছাড়ো আর আমাদের উত্তরাধিকারীর কথা ভাবো। তুমি কি চাও আমার বাচ্চা এই ধুলো আর নোংরার মাঝে জন্ম নিক? রাহুলের তখনও মনে হচ্ছিল যে এসবই কেবল দরদামের বিষয়। অনুরাধা সেই হারটির দিকে তাকাল, কিন্তু তার চোখে কোনো লোভ ছিল না। সে মৃদু হাসির সাথে বলল, রাহুল, তোমার এখনও মনে হয় যে আমার খিদে এই পাথরের টুকরো দিয়ে মিটবে? আমি এখানে এই জন্য আসিনি যে আমার তোমার চেয়ে বেশি টাকা চাই। আমি এখানে এই জন্য এসেছি কারণ আমার শ্বাস নিতে হচ্ছিল। তোমার ওই সোনার খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসত। সেখানে আমি কেবল মিসেস সেন ছিলাম, একটি সাজানো পুতুল। কিন্তু এখানে দেখো, সে নিজের চারদিকে ইশারা করল, এখানে আমি দিদি। এই লোকগুলো আমাকে আমার টাকার জন্য নয়, বরং আমার জ্ঞান এবং আমার সেবার জন্য সম্মান দেয়। এখানকার রুটিতে ঘি হয়তো কম আছে, কিন্তু সম্মানের স্বাদ অনেক বেশি। অনুরাধীর কথাগুলো রাহুলের অহংকারে সরাসরি আঘাত করছিল। সে প্রথমবার নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইল। রাহুলের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, তুমি পাগল হয়ে গেছ? এই সম্মান, এই সমাজসেবা সব দুদিনের জোশ। যখন বাচ্চার দায়িত্ব আসবে তখন তোমার আমার কথা মনে পড়বে। তুমি এক বড়লোক খানদানের বউ, তোমার জায়গা এখানে এই গেঁয়ো লোকগুলোর মাঝে নয়। সে অনুরাধীর হাত ধরার চেষ্টা করল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা মহিলা সামনে এলেন এবং রাহুলকে থামিয়ে দিলেন। মহিলা কড়া স্বরে বললেন, খবরদার, যদি আমাদের মেয়েকে হাত দিয়েছ, এ সে নয় যাকে তুমি কিনতে পারবে। রাহুল অবাক হয়ে গেল। তার দুনিয়ায় কারো সাহস ছিল না তার সাথে এভাবে কথা বলার। সে অনুভব করল যে এখানে তার দৌলতের কোনো দাম নেই। এখানে সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয়, ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়। অনুরাধা নিজের হাত পিছিয়ে নিল এবং রাহুলকে বলল, রাহুল, তুমি কখনো আমাকে স্ত্রীর মর্যাদা দাওনি। তোমার কাছে আমি কেবল একটি দায়িত্ব ছিলাম, একটি অভ্যেস ছিলাম। যখন আমার ব্যথা হতো তোমার কাছে তোমার মিটিং প্রিয় ছিল। যখন আমি একা ছিলাম তুমি গালায় ব্যস্ত ছিলে।
এখন যখন আমি নিজের জগৎ গুছিয়ে নিয়েছি তখন তুমি সেটি কিনতে চলে এসেছ। অনুরাধীর আওয়াজ চড়া ছিল না, কিন্তু তাতে এত যন্ত্রণা আর সত্য ছিল যে রাহুলের নজর নিচু হয়ে গেল। তার সেই রাতের কথা মনে পড়ল, যখন অনুরাধী ব্যথায় ছটফট করছিল আর সে ফোন কেটে দিয়েছিল। আজ সেই অনুরাধী তার সামনে দাঁড়িয়েছিল, দুর্বল নয় বরং পাহাড়ের মতো মজবুত। রাহুল উপলব্ধি করল যে সে অনুরাধীকে হারায়নি, বরং অনুরাধী নিজেকে খুঁজে পেয়েছে। রাহুল নিজের সুর বদলানোর চেষ্টা করল। সে একটু নরম হয়ে বলল, আমি মানছি আমার ভুল হয়েছে, আমি কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু অনুরাধা, আমি বাবা হতে চলেছি, আমার বাচ্চার উপর আমারও অধিকার আছে, তুমি তাকে আমার থেকে দূরে রাখতে পারো না। অনুরাধা নিজের পেটে হাত রাখল এবং বলল, অধিকার কেবল রক্তের সম্পর্কের কারণে পাওয়া যায় না রাহুল, অধিকার রক্ষা করতে হয়। যে পিতার কাছে নিজের গর্ভবতী স্ত্রীর চোখের জলের জন্য সময় ছিল না, সে বাচ্চার কান্নার জন্য সময় কিভাবে বের করবে? আমি চাই না আমার বাচ্চা এটা শিখুক যে টাকাই সবকিছু আর সম্পর্ক মানেই স্বার্থ। আমি তাকে মানুষ করতে চাই, মেশিন নয়। অনুরাধীর প্রতিটি শব্দ রাহুলের হৃদয় বিদীর্ণ করছিল, কারণ সে জানত এসবই সত্যি। সূর্য ডুবতে শুরু করেছিল এবং গ্রামে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। মন্দিরের ঘণ্টি বাজতে লাগল। রাহুল অনুভব করল যে সে এখানে পুরোপুরি একা। তার কাছে পৃথিবীর সবথেকে দামি গাড়ি ছিল, কিন্তু তাতে বসার মতো কোনো আপনজন ছিল না। অনুরাধীর কাছে কিছুই ছিল না, তবুও পুরো গ্রাম তার সাথে ছিল। সে হাড়ের বাক্সটি বন্ধ করে আবার নিজের পকেটে রেখে দিল। সে বুঝতে পারল যে আজ সে হেরে গেছে। সে যে সওদা করতে এসেছিল সেই সওদাটি ছিল আত্মার, আর আত্মা কেনা বেচা যায় না। রাহুল এক শেষ চেষ্টা করল, তুমি কি কখনো ফিরে আসবে না? আমাদের সম্পর্কের শেষ কি এখানেই? তার গলায় এখন আর কোনো হুকুম ছিল না, বরং ছিল এক আকুতি। অনুরাধা রাহুলের চোখের দিকে তাকাল। সে সেখানে অনুশোচনার এক ঝলক দেখতে পেল, কিন্তু সে জানত যে এটি যথেষ্ট নয়। ক্ষত অনেক গভীর ছিল এবং এখনও শুকায়নি। সে বলল, আমি জানি না রাহুল, আপাতত আমি সেখানেই খুশি যেখানে আমার আত্মা খুশি। যেদিন তুমি সিইও রাহুল সেনকে ত্যাগ করে কেবল সেই রাহুলকে খুঁজে আনবে যাকে আমি বিয়ে করেছিলাম, হয়তো সেদিন আমরা কথা বলতে পারব। এখন তুমি যাও, এখানে অন্ধকার তাড়াতাড়ি নেমে আসে, আর তোমার শহরের আলোও তোমাকে ডাকছে। অনুরাধা ঘুরে দাঁড়াল এবং কেন্দ্রের ছোট ঘরটির দিকে চলে গেল। সে একবারও পিছন ফিরে তাকাল না। এটিই ছিল তার পক্ষ থেকে রাহুলের জন্য সবথেকে বড় শাস্তি, তার উপস্থিতিকে পুরোপুরি অস্বীকার করা। রাহুল সেখানেই দাঁড়িয়ে রইল, যতক্ষণ না অনুরাধা দরজার আড়ালে অদৃশ্য হয়ে গেল। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল এবং তার দামি স্যুটের ভেতরেও সে কাঁপুনি অনুভব করছিল। সে নিজের গাড়ির দিকে পা বাড়াল, পা যেন ভারী হয়ে আসছিল। ড্রাইভার সিটে বসে সে স্টিয়ারিং হুইলটি শক্ত করে চেপে ধরল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। এই প্রথমবার রাহুল অনুভব করল যে সে কত গরিব। তার কাছে টাকা ছিল, কিন্তু সুখ ছিল না। তার কাছে বাড়ি ছিল, কিন্তু পরিবার ছিল না। তার কাছে ক্ষমতা ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। সে ইঞ্জিন স্টার্ট করল, কিন্তু বুঝতে পারছিল না সে যাবে কোথায়। কলকাতার সেই আলিশান ভিলা এখন তাকে এক ভয়ঙ্কর গুহার মতো মনে হচ্ছিল। সেই রাতে রাহুল আর কলকাতা ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জনপদেরই একটি ছোট এবং সাধারণ গেস্ট হাউসে একটি ঘর নিল। সেই ঘরটি অপরিচ্ছন্ন ছিল, পাখা শব্দ করছিল এবং বিছানা ছিল শক্ত, কিন্তু রাহুলের তাতে কিছু যায় আসল না। সে সারা রাত জানলার কাছে বসে সেই দিকে তাকিয়ে রইল যেদিকে অনুরাধীর কেন্দ্র ছিল। তার মনে এক নতুন ভাবনার জন্ম নিচ্ছিল। এখন পর্যন্ত সে সবকিছু জয় করেছিল, কন্ট্রাক্ট, ডিল, কম্পিটিশন। কিন্তু আজ সে বুঝতে পারল যে কাউকে জয় করার মানে তাকে হারানো নয়, বরং তাকে বোঝা। সে স্থির করল যে সে এত সহজে হার মানবে না, কিন্তু এবার সে নিজের দৌলত দিয়ে নয়, বরং নিজের প্রায়শ্চিত্ত দিয়ে অনুরাধীকে জয় করার চেষ্টা করবে। পরদিন সকালে রাহুল তাড়াতাড়ি জেগে গেল। সে নিজের দামি স্যুট খুলে একটি সাধারণ কুর্তা পায়জামা পরল, যা সে বাজার থেকে কিনেছিল। সে অনুরাধীর কেন্দ্রের কাছে গেল, কিন্তু ভেতরে ঢুকল না। সে দেখল যে কেন্দ্রের ছাদ ভাঙা ছিল এবং মহিলাদের বসার জন্য চট বা মাদুর ছিল না। সে নিজের ফোন বের করে তার সেক্রেটারিকে ফোন করল। সে আদেশ দিল যে তার পরিচয় না জানিয়ে এই কেন্দ্রের মেরামতের জন্য যা যা সরঞ্জাম লাগে তা যেন তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হয়। সে কড়া নির্দেশ দিল যে এই টাকা কে দিয়েছে তা যেন কেউ জানতে না পারে। এটি রাহুলের জীবনের প্রথম এমন এক বিনিয়োগ ছিল যাতে সে কোনো মুনাফার আশা করেনি। এটি ছিল তার আত্মশুদ্ধির শুরু।
দিন কাটতে লাগল এবং রাহুল সেই জনপদেই থেকে গেল। সে প্রতিদিন দূর থেকে অনুরাধীকে দেখত। তাকে জল ভরতে, মহিলাদের সাহায্য করতে এবং বয়স্কদের সেবা করতে দেখে সে বুঝতে পারল যে অনুরাধী কতটা স্বাবলম্বী হয়ে উঠেছে। রাহুল নিজের অভ্যাসগুলো বদলাতে শুরু করল। সে নিজের কাপড় ধোয়া শিখল, সাধারণ খাবার খাওয়া শুরু করল। তার অহংকার ধীরে ধীরে গলে যাচ্ছিল। একদিন সে দেখল যে অনুরাধী বাজার থেকে ভারী থলি নিয়ে আসছিল। রাহুলের ইচ্ছে হল দৌড়ে গিয়ে সাহায্য করতে, কিন্তু সে থেমে গেল। সে জানত যে অনুরাধীর তার সাহায্য নয়, বরং তার উপলব্ধি প্রয়োজন। সে ছায়ার মতো তার সাথে থাকতে লাগল, তাকে বুঝতে না দিয়ে তার রক্ষা করার চেষ্টা করতে লাগল। গ্রামের লোক এখন রাহুলকে চিনতে শুরু করেছিল, তবে ধনী সাহেব হিসেবে নয়, বরং সেই অদ্ভুত পরদেশী হিসেবে যে মন্দিরের সিঁড়িতে বসে থাকত। কিছু মানুষের সন্দেহ ছিল, কিন্তু রাহুল কারো সাথে কথা বলল না। সে কেবল নিজের কর্মের হিসেব মেলাচ্ছিল। তার মায়ের কথা মনে পড়ল এবং সে ফোন করে তাকেও খুব কড়া কথা শোনাল যে কিভাবে তিনি অনুরাধীর সাথে অন্যায় করেছেন। ললিতা দেবী ছেলের এই রূপ দেখে স্তম্ভিত হয়ে গেলেন। রাহুল তাকে জানালো যে সে ততক্ষণ ফিরে আসবে না যতক্ষণ না সে তার লক্ষ্মীকে মানিয়ে নিচ্ছে। এটি রাহুলের বনবাস ছিল, যা সে নিজেই বেছে নিয়েছিল। এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হল। এটি ঠিক তেমনই বৃষ্টি ছিল যখনটি সেই রাতে হয়েছিল যখন অনুরাধী ঘর ছেড়ে চলে গিয়েছিল। রাহুল গেস্ট হাউসের জানলা দিয়ে দেখছিল যে জলের স্তর বাড়ছে। তার চিন্তা হল যে কেন্দ্রের পুরনো কাঠামোটি না জানি ভেঙে পড়ে। সে নিজের ছাতা নিয়ে দৌড়াল। যখন সে সেখানে পৌঁছাল তখন দেখল অনুরাধী আর মহিলারা জল বের করার চেষ্টা করছে। রাহুল একটি শব্দও না বলে কাদার মধ্যে নেমে গেল এবং বালতি তুলে জল বাইরে ফেলতে লাগল। অনুরাধা তাকে দেখল। সে কাদায় মাখামাখি হয়েছিল, তার চুল এলোমেলো ছিল এবং সে ঘামে ভিজে একাকার হয়েছিল। এটি সেই রাহুল ছিল না যাকে সে চিনত, এ ছিল অন্য কেউ। অনুরাধা তাকে বাধা দিল না। দুজনে মিলে সেই ঝড়ো রাতে কাজ করল। একটি শব্দও না বলে যখন বৃষ্টি থামল তখন দুজনেই ক্লান্তিতে ভেঙে পড়েছিল। রাহুল বারান্দার এক কোণে বসে হাঁপাচ্ছিল। অনুরাধা এক গ্লাস জল নিয়ে তার কাছে এলো। সে রাহুলের দিকে গ্লাসটি বাড়িয়ে দিল। রাহুল কাপা হাতে গ্লাসটি নিল, তাদের আঙুলগুলো ছোঁয়া লাগল এবং বিদ্যুতের মতো এক অনুভূতি খেলে গেল। রাহুল জল খেয়ে অনুরাধীর দিকে তাকালো এবং বলল, শুক্রিয়া। এই শব্দটি রাহুলের মুখ থেকে হয়তো বহু বছর পর বের হয়েছিল। অনুরাধা তার চোখের দিকে তাকালো এবং সেখানে সেই পুরনো অহংকার দেখতে পেল না। সেখানে ছিল কেবল ক্লান্তি আর এক অদ্ভুত শান্তি। অনুরাধা কিছু বলল না, কেবল গ্লাসটি নিয়ে ভেতরে চলে গেল। কিন্তু সেই রাতে বরফের একটি ছোট টুকরো গলে গিয়েছিল। রাহুল নিজের ঘরে ফিরে এলো, কিন্তু আজ তার মন হালকা ছিল। তার মনে হল সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে শুরু করেছে। সে নিজের ডায়েরিতে লিখল, আজ আমি প্রথমবার আমার স্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলাম এবং আমি কোটি টাকার ডিল সাইন করার থেকেও বেশি আনন্দ পেলাম। রাহুল বুঝতে পারল যে পথ অনেক দীর্ঘ, কিন্তু এখন সে সঠিক পথে ছিল। সে অনুরাধীকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং নিজেকে সেই যোগ্য করে তোলার জন্য লড়ছিল। আর এটাই হলো সেই প্রায়শ্চিত্তের আগুন যা সোনাকে গলিয়ে খাঁটি সোনা তৈরি করে। গোপালপুরের ধুলোমাখা হাওয়ায় রাহুলের অহংকার এখন পুরোপুরি বিলীন হয়ে গিয়েছিল। সে এখন আর সেই রাহুল সেন ছিল না যে কলকাতার এয়ার কন্ডিশন কেবিনে বসে সিদ্ধান্ত নিত, বরং সে এমন এক মানুষে পরিণত হয়েছিল যে নিজের হারিয়ে যাওয়া জগৎ ফিরে পাওয়ার জন্য তপস্যা করছিল। সে গ্রামের পাশেই একটি ছোট ঘর ভাড়া নিয়েছিল, যেখানে না ছিল বিদ্যুতের নিয়মিত ব্যবস্থা আর না ছিল জল। মশার গুনগুন আর গরমে সে বহু রাত জেগে কাটাত, কিন্তু সে কোনো অভিযোগ করেনি। তার মনে হতো এই সব হল সেই আরামের প্রায়শ্চিত্ত যা সে অনুরাধীকে সেই সময় দেয়নি যখন তার সবথেকে বেশি প্রয়োজন ছিল। সে রোজ সকালে উঠত, নিজের দামি গাড়িটিকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখত আর পায়ে হেঁটে অনুরাধীর কেন্দ্রের আশেপাশে ঘুরঘুর করত। তার নজর সব সময় অনুরাধীর সুরক্ষার ওপর থাকত, যেন সে কোনো অদৃশ্য রক্ষক। গ্রামবাসীদের কাছে রাহুল এখন আর পরদেশী বাবু ছিল না, বরং সে হয়ে উঠেছিল মাদাদগার ভাই। সে অনুরাধীর কেন্দ্রের ভাঙা ছাদ ঠিক করে দিল, কিন্তু মজুরদের কড়া নির্দেশ দিল যে টাকা কে দিয়েছে তা যেন কেউ জানতে না পারে। সে গ্রামের একমাত্র হ্যান্ডপাম্পটি মেরামত করিয়ে দিল, যেখানে মহিলারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকত। অনুরাধী এসবই দেখছিল। সে জানত কেন্দ্রে নতুন পাখা, মহিলাদের জন্য বই আর পানীয় জলের ব্যবস্থা কোথা থেকে আসছে, কিন্তু সে রাহুলকে কিছু বলেনি। সে দেখতে চাইছিল এই পরিবর্তন স্থায়ী কিনা, নাকি তাকে ফিরে পাওয়ার কোনো নতুন কৌশল মাত্র। রাহুলও তার সাথে কথা বলার চেষ্টা করেনি। সে বুঝে গিয়েছিল যে শব্দ এখন অর্থহীন, কেবল কর্মই তার অনুশোচনা প্রমাণ করতে পারে।
সে দূর থেকে তাকে দেখত, তার হাসিকে নিজের স্মৃতিতে বন্দী করত, আর সন্ধ্যায় একা নিজের ঘরে ফিরে আসত। একদিন রাহুল দেখল যে অনুরাধির বাজার থেকে ভারী জিনিস আনতে অসুবিধে হচ্ছিল। তার 7 মাস শেষ হয়ে 8 মাস শুরু হতে চলেছিল, যাতে তার চলাফেরা করা কঠিন হয়ে গিয়েছিল। রাহুলের ইচ্ছে হল দৌড়ে গিয়ে থলিটি নিয়ে নিতে, কিন্তু সে ইতস্তত করল। তখনই একটি ছোট মেয়ে দৌড়ে এলো এবং অনুরাধির থলিটি ধরল। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই রাতে সে ডায়েরিতে লিখল, আজ আমি অনুভব করলাম যে টাকা সাহায্য করতে পারে, কিন্তু সাহারা হতে পারে না। সাহারা হওয়ার জন্য সাথে দাঁড়িয়ে থাকতে হয়, যা আমি কখনো ছিলাম না। রাহুল এখন নিজে নিজের খাবার বানাত, পোড়া রুটি আর বিস্বাদ ডাল। প্রতিটি গ্রাস তাকে অনুরাধির হাতের স্বাদের কথা মনে করিয়ে দিত, যাকে সে সবসময় অবহেলা করেছিল। তার মায়ের কথাও মনে পড়ত, যাকে সে চাকরদের ভরসায় ছেড়ে দিয়েছিল। সে স্থির করল যে যদি সে দ্বিতীয় সুযোগ পায়, তবে সে প্রতিটি সম্পর্ককে সোনার মতো আগলে রাখবে। সময় নিজের গতিতে চলতে লাগল এবং ঋতু পরিবর্তন হতে শুরু করল। বর্ষার বিদায়ের সাথে সাথে ঠান্ডার আমেজ বাড়তে লাগল। অনুরাধির প্রসবের সময় ঘনিয়ে আসছিল। রাহুলের ঘুম এখন আরও পাতলা হয়ে গিয়েছিল। সে রাত জেগে অনুরাধির ঘরের দিকে তাকিয়ে থাকত, যেখানে একটি ছোট লণ্ঠন জ্বলত। তার প্রতি মুহূর্তে ভয় হতো যে কোনো অঘটন না ঘটে যায়। সে শহরের সবথেকে ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছিল এবং নিজের গাড়ি সবসময় তৈরি রাখত। সে গ্রামের ধাত্রীমায়ের সাথেও কথা বলে রেখেছিল এবং তাকে মোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যাতে তিনি অনুরাধির বিশেষ যত্ন নেন। রাহুলের এই প্রস্তুতি কোনো সিইওর ছিল না, বরং ছিল এক আতঙ্কিত স্বামীর, যে নিজের পুরনো ভুলগুলো শুধরে নিতে চায়। সেই রাতটি ছিল অমাবস্যার রাত। আকাশে তারা থাকলেও চাঁদ ছিল উধাও। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে ঝিঝি পোকার আওয়াজও শোরগোল মনে হচ্ছিল। হঠাৎ রাহুলের দরজায় জোরে কড়া নাড়া হল। সে ধরভর করে জেগে উঠল। বাইরে গ্রামের সেই ছোট মেয়েটি দাঁড়িয়েছিল, যে প্রায়ই অনুরাধির সাথে থাকত। সে হাঁপাচ্ছিল, বাবুজি, দিদির খুব ব্যথা হচ্ছে। রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে এক মুহূর্তও নষ্ট করল না। সে খালি পায়ে গাড়ির দিকে ছুটল, চাবি হাতে কাঁপছিল। সে মেয়েটিকে সাথে বসালো এবং গাড়ি অনুরাধির ঘরের দিকে ছুটিয়ে দিল। যখন সে সেখানে পৌঁছাল, তখন ঘরের ভেতর থেকে অনুরাধির কাতরাবার আওয়াজ আসছিল। সেই আওয়াজ রাহুলের হৃদয় বিদীর্ণ করে দিল। এটি সেই একই ব্যথা যাকে সে কয়েক মাস আগের নাটক বলেছিল। আজ সেই একই ব্যথা তার দুনিয়া নাড়িয়ে দিচ্ছিল। রাহুল ভেতরে যাওয়ার জন্য উদ্যত হল, কিন্তু ধাত্রীমা তাকে দরজাতেই আটকে দিলেন। তিনি কড়া গলায় বললেন, ভেতরে পুরুষদের কাজ নেই, বাইরে থাকো। রাহুল দরজার বাইরেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল, যদিও বাইরে ঠান্ডা ছিল। সে দুহাতে মাথা চেপে ধরে কাঁদতে লাগল। সে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ঈশ্বর, সব সাজা আমাকে দাও, আমার সব কিছু নিয়ে নাও, আমার দৌলত, আমার খ্যাতি, সব কিছু, শুধু অনুরাধী আর বাচ্চাকে বাঁচিয়ে নাও। এটি প্রথমবার ছিল যখন রাহুল নিজের দৌলত দিয়ে কোনো সওদা করেনি, বরং নিজের সর্বস্ব অর্পণ করার কথা বলল। ভেতর থেকে আসা প্রতিটি চিৎকার তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনে পড়ল কিভাবে অনুরাধী একা নিজের পুরো গর্ভাবস্থার সময় কাটিয়েছে। সে কত নিষ্ঠুর ছিল, কত পাষাণ হৃদয় ছিল। ঘণ্টা কাটতে লাগল এবং রাহুলের অবস্থা খারাপ হতে লাগল। গ্রামের কিছু মহিলা সেখানে জমা হয়েছিলেন। তারা রাহুলকে দেখছিলেন, যে মাটির সাথে মিশে জ্ঞান হারার মতো বসেছিল। তাদের মধ্যে এক বৃদ্ধা মহিলা রাহুলের মাথায় হাত রাখলেন এবং বললেন, ধৈর্য ধরো বাবা, জননী আর শিশু উভয়ের রক্ষা ভগবান করবেন, তোমার এই প্রায়শ্চিত্ত বৃথা যাবে না। রাহুল অশ্রুসিক্ত চোখে সেই মহিলার দিকে তাকাল। তার নিজের মায়ের মুখ মনে পড়ে গেল। সে সেই মহিলার পা জড়িয়ে ধরল এবং বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগল। তার অহংকার, তার গর্ব সব সেই মাটিতে মিশে গিয়েছিল। সে এখন কেবল এক পিতা, যে নিজের বাচ্চার প্রথম কান্নার শব্দ শোনার জন্য তৃষ্ণার্থ ছিল। সেই সময়টি তার কাছে অনন্তকাল বলে মনে হচ্ছিল। তখনই হঠাৎ একজন নবজাতক শিশুর কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হল। সেই আওয়াজ নিস্তব্ধতা ভেদ করে রাহুলের কানে অমৃতের মতো মিশে গেল। রাহুলের বুক ধড়ফড় করে উঠল। সব ঠিক আছে তো? অনুরাধী ঠিক আছে তো? কয়েক মিনিট পর দরজা খুলল এবং ধাত্রীমা বাইরে এলেন। তার মুখে হাসি ছিল। তিনি বললেন, অভিনন্দন বাবুজি,
সাক্ষাৎ লক্ষ্মী এসেছেন, ছিলে হয়েছে। রাহুলের মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, সে কেবল কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। ছেলে, তার ছেলে, যে সম্পদের কোনো মূল্য হয় না। ধাত্রীমা তাকে ইশারা করলেন যে সে ভেতরে যেতে পারে। রাহুল নিজের গায়ে থাকা ময়লা কাপড়ে হাত মুছে নিল, যেন সে কোনো পবিত্র মন্দিরে প্রবেশ করতে যাচ্ছে। ঘরের ভেতরে হালকা আলো ছিল। অনুরাধা বিছানায় শুয়েছিল। তার মুখ ক্লান্ত এবং ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখে ছিল এক অলৌকিক জ্যোতি। তার পাশেই কাপড়ে মোড়ানো এক নন্দন শিশু ঘুমিয়েছিল। রাহুল দরজাতেই নিজের পা থামিয়ে নিল। তার মনে হল সে হয়তো এই পবিত্র দৃশ্যকে কলুষিত করে দেবে। অনুরাধা ধীরে ধীরে চোখ খুলল এবং রাহুলকে দেখল। সে রাহুলের চোখে এমন কিছু দেখল যা আগে কখনো দেখেনি, অসীম প্রেম আর গভীর অনুশোচনা। অনুরাধা হালকা ইশারা করল। রাহুল ধীরে ধীরে ভীতু পায়ে বিছানার কাছে পৌঁছল। সে হাঁটু গেড়ে বসে পড়ল যাতে তার মুখ অনুরাধীর সমান্তরলে আসতে পারে। রাহুল কাঁপা হাতে বাচ্চার ছোট্ট হাতটি স্পর্শ করল। সেই স্পর্শ এতটাই কোমল ছিল যে রাহুলের মনে হল সে স্বপ্ন দেখছে। বাচ্চাটি ঘুমের মধ্যেই রাহুলের আঙুলটি আঁকড়ে ধরল। সেই ছোট্ট মুঠোয় এতটাই শক্তি ছিল যে রাহুলের অবশিষ্ট ধৈর্যটুকুও ভেঙে গেল। সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে নিজের মাথা অনুরাধীর হাতের ওপর রাখল এবং ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দাও অনুরাধা, আমি খুব খারাপ মানুষ, আমি তোমাকে পাওয়ার যোগ্য নই, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তার চোখের জল অনুরাধীর হাতের তালু ভিজিয়ে দিচ্ছিল। এটি কোনো সিইওর ক্ষমা চাওয়া ছিল না, এটি ছিল একজন স্বামীর আত্মসমর্পণ। অনুরাধা তার অন্য হাতটি রাহুলের মাথায় রাখল এবং চুলে হাত বুলিয়ে দিল। তার চোখেও জল ছিল। সে ক্ষীণ স্বরে বলল, রাহুল, কাঁদা বন্ধ করো। দেখো, আমাদের ছেলে তোমাকে দেখছে। তুমি তাকে কি শেখাবে, কাঁদা নাকি লড়াই করা? রাহুল মাথা তুলল এবং বাচ্চাটিকে দেখল, যে এখন জেগে উঠেছিল এবং নিজের ডাগর ডাগর চোখে তাকে দেখছিল। অনুরাধা বলল, এটি তোমার জয় নয় রাহুল, আর না এটি আমার হার, এটি এই ছোট্ট প্রাণের শুরু। এ তোমাকে বদলে দিয়েছে। যে কাজ আমার ভালোবাসা করতে পারেনি তা তোমার পিতা হওয়ার উপলব্ধি করে দেখিয়েছে। অনুরাধী কথায় কোনো তিক্ততা ছিল না, ছিল কেবল এক গভীর বোধ। রাহুল বাচ্চাটিকে কোলে নেওয়ার অনুমতি চাইল। অনুরাধা হেসে বাচ্চাটিকে তাকে সঁপে দিল। রাহুল তাকে এমনভাবে ধরল যেন সে পৃথিবীর সব থেকে দামি কোনো গুপ্তধন। তার মনে হল তার হাতে পুরো ব্রহ্মাণ্ড রয়েছে। সে বাচ্চার কপালে চুম্বন করল এবং প্রতিজ্ঞা করল, আমি কসম খাচ্ছি, আমি কখনো তোমাদের একা ছাড়ব না। আমি পৃথিবীর সব থেকে ভালো বাবা হব। আমি তোমাকে সেই সব দেব যা আমি তোমার মাকে দিতে পারিনি, সময়, সম্মান আর ভালোবাসা। সে অনুরাধীর দিকে তাকালো এবং বলল, অনুরাধা, চলো বাড়ি ফিরি। আমি সেই বাড়ি বদলে দেব। এখন সেখানে কোনো নিয়ম থাকবে না, কেবল তুমি আর আমাদের ছেলে থাকবে। মাও বদলে গেছেন, তিনি তোমার অপেক্ষা করছেন। অনুরাধা একটি দীর্ঘশ্বাস নিল। সে রাহুলের হাতের ওপর নিজের হাত রাখল এবং বলল, রাহুল, ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু দাগ এখনও রয়ে গেছে। আমি জানি তুমি বদলে গেছ, কিন্তু বিশ্বাস হলো একটি সুতো যা ছিঁড়ে যাওয়ার পর জুড়ে তো যায়, তবে গাঁট থেকে যায়। আমি এখনই ফিরে যেতে পারবো না, আমার আরও কিছুটা সময় চাই। আমি চাই আমাদের ছেলে নিজের মায়ের শক্তি আর বাবার ভালোবাসা দুটোই বুঝুক, তবে এমন এক জায়গায় যেখানে তার শ্বাস নেওয়ার স্বাধীনতা থাকে। রাহুলের মুখ ম্লান হয়ে গেল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল অনুরাধী ঠিকই বলছে, জোর করে সম্পর্ক শুধরানো যায় না। রাহুল মাথা নাড়ল এবং বলল, আমি বুঝতে পারছি, আমি অপেক্ষা করব। 1 মাস লাগুক বা 1 বছর কিংবা পুরো জীবন, আমি এখানেই থাকব। এই গ্রামেই আমি রোজ আসব, নিজের ছেলেকে দেখব, তোমাকে সাহায্য করব। আমি তোমাকে প্রমাণ করে দেখাব যে আমি আর সেই পুরনো রাহুল নই। সে নিজের পকেট থেকে একটি সাধারণ রূপোর চুড়ি বের করল, সেই হীরের হারটি নয় যা সে আগে এনেছিল। সে বলল, এটি আমাদের ছেলের জন্য, বাজার থেকে এনেছি, খুব দামি নয়, কিন্তু মন থেকে এনেছি। অনুরাধা হেসে সেই চুড়িটি নিল। এটি ছিল রাহুলের বদলে যাওয়া মূল্যবোধের প্রতীক। দিন সপ্তাহান্তে এবং সপ্তাহ মাসে পরিণত হল। রাহুল আর কলকাতা ফিরে গেল না। সে তার কাজ, ল্যাপটপ আর ফোনের মাধ্যমে সেখান থেকেই সামলাতে শুরু করল। সে গ্রামেই একটি ছোট বাড়ি কিনে নিল
এবং সেটিকে একটি সুন্দর বাগানে পরিণত করল। সে রোজ সকালে অনুরাধীর বাড়ি যেত, জল ভরত, বাচ্চার কাপড় ধুয়ে দিত এবং তাকে ঘুমপাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াত। সে শ্রেয়া এবং নিজের পুরনো সঙ্গীদের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিল। ললিতা দেবীও এখন প্রায়ই গ্রামে আসতেন এবং নিজের নাতির সাথে খেলতেন। তিনিও অনুরাধীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং এখন তিনি নিজের বউকে সম্মান করতে শিখে গিয়েছিলেন। সেন ভিলা এখন জনশূন্য পড়েছিল, কারণ আসল ঘর তো এখন গোপালপুরেই তৈরি হয়েছিল। একটি মনোরম বিকেলে যখন সূর্য ডুবছিল এবং আকাশ কমলা হয়ে গিয়েছিল, অনুরাধা তার বাড়ির বারান্দায় বসেছিল। তার কোলে ছোট্ট আর্য খেলছিল। রাহুল পাশেই বসে বাচ্চাদের জন্য খেলনা তৈরি করছিল। অনুরাধা রাহুলকে দেখল। তার মুখে দাড়ি বেড়ে গিয়েছিল এবং পোশাক ছিল সাধারণ, কিন্তু তাকে আগের থেকে অনেক বেশি সুন্দর এবং শান্ত দেখাচ্ছিল। সে অনুভব করল তার বনবাস এখন পূর্ণ হয়েছে। সে রাহুলকে ডাক দিল। রাহুল ঘুরে তাকাল। অনুরাধা হেসে বলল, আর্যের বাবা, আমাদের কি দেরি হচ্ছে না? বাড়ির তালা খুলতে হবে নাকি এখানেই থাকতে হবে? রাহুলের হাত থেকে খেলনাটি পড়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললে তুমি? বাড়ি? তার চোখে চমক খেলে গেল। অনুরাধা মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, আমাদের বাড়ি, তবে সেই কলকাতার প্রাসাদ নয়। সেই ঘর যেখানে ভালোবাসা আছে, যেখানে সম্মান আছে, চাই তা কলকাতায় হোক বা গোপালপুরে। তুমি কি আমাদের সাথে চলবে? রাহুলের খুশির সীমা রইল না। সে দৌড়ে অনুরাধীর কাছে এলো এবং তাকে ও আর্যকে নিজের হাতে জড়িয়ে ধরল। এই মিলন দুই শরীরের ছিল না, বরং ছিল দুই আত্মার, যারা অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গিয়ে খাঁটি সোনায় পরিণত হয়েছিল। গল্পের শেষ কোনো রূপকথার মতো ছিল না, বরং ছিল এক বাস্তবতার মতো। রাহুল নিজের বিজনেস মডেল বদলে দিল। সে গরিবদের জন্য এবং শিক্ষার জন্য কাজ করতে শুরু করল। অনুরাধা তার কেন্দ্র চালিয়ে গেল, তবে এখন তাতে রাহুলের পূর্ণ সহযোগিতা ছিল। তারা কলকাতা ফিরে গেল, কিন্তু সেই ভিলায় নয়। তারা শহরের বাইরের দিকে একটি খোলা ও হাওয়া চলাচলকারী বাড়ি নিল। সেই বাড়িতে কোনো দামি ঝাড়লণ্ঠন ছিল না, তবে ছিল শিশুদের হাসি আর ভালোবাসার আলো। রাহুল শিখল যে আসল শক্তি অহংকারে নয়, বরং নত হওয়ার মাঝে আছে। আর অনুরাধা প্রমাণ করে দিল যে একজন নারীর নিস্তব্ধতার মাঝে সেই তুফান লুকিয়ে থাকে যা দুনিয়া বদলে দিতে পারে। কর্মের চক্র পূর্ণ হয়ে গিয়েছিল। যে ঘর একসময় ভেঙে গিয়েছিল তা এখন ভালোবাসা আর বিশ্বাসের নতুন ভিতের উপর দাঁড়িয়েছিল। আর এই ভিত কখনো নড়বার নয়।